একটু আগে আমাদের স্বাগত ভাষণে আমাদের আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় আপনাদের সামনে পুরো বিস্তারিত এখানে আলোচনা করেছেন। আমরা আমাদের দেশকে মাদারল্যান্ড আমরা বলি, মাতৃভূমি, এবং তার গর্বেই কিন্তু আমাদের বাস। কিন্তু আমরা একটা বার এই যে মাটির উপর দিয়ে আমরা চলে আসি, আমরা একটা বারও কিন্তু সেটা একবার চিন্তা করি না এই মাটির মাহাত্ম্য কি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন এই ধরনের উনি বিষয় আমাদের সামনে রাখেন, আমরা অবাক হয়ে যাই। যে জিনিস আমরা কখনো ভাবি না উনি আমাদের স্মরণ করিয়ে দেন। যে সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে, ভিসি থেকে আরম্ভ করে সেই মাটি নিয়ে ব্লক লেভেলে নিয়ে আসা, এবং ব্লক থেকে সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট, এবং ডিস্ট্রিক্ট থেকে আজকের স্টেট লেভেলে নিয়ে আসা, এবং সেটা কর্তব্য পথে দিল্লিতে নিয়ে যাওয়া। শুধু তাই নয়, যারা আমাদের নগর পঞ্চায়েত, আমাদের মিউনিসিপ্যালিটি, আমাদের আগরতলা কর্পোরেশন মিউনিসিপ্যালিটি, সেখানে তাদেরও যে কলস মাটি ভর্তি করে নিয়ে আসা, এই যে চিন্তাধারা, মানে আমাদের তো মানে এক এক সময় অবাক লাগে যে মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে চিন্তা করেন। দেশাত্মবোধের যে ভাবনা ওনার প্রতিটি কথায় শব্দে আমরা দেখতে পাই। একটু আগে বলা হয়েছে এখানে বিভিন্ন সময়ে উনি যেসব প্রোগ্রাম বা যেসব কথা আমাদের সামনে রাখেন এবং তাকে অনুষ্ঠানের মাধ্যমে যে পালন করার কথা বলেন, একটা দেশাত্মবোধের ভাবনা, এবং সেটা কি যারা দেশকে স্বাধীন করার জন্য যারা বলিদান হয়েছেন তাদেরকে স্মরণ করা। অদ্ভুত ওনার চিন্তাধারা, এবং সেই চিন্তাধারায় আমরাও সেইভাবে আমরা চলছি এখন। এবং একটা দেশাত্মবোধের ভাবনা, চিন্তা, চেতনা মননে স্মরণে আমরা সেটা কিন্তু
একটু আগে আমাদের স্বাগত ভাষণে আমাদের আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় আপনাদের সামনে পুরো বিস্তারিত এখানে আলোচনা করেছেন। আমরা আমাদের দেশকে মাদারল্যান্ড আমরা বলি, মাতৃভূমি, এবং তার গর্বেই কিন্তু আমাদের বাস। কিন্তু আমরা একটা বার এই যে মাটির উপর দিয়ে আমরা চলে আসি, আমরা একটা বারও কিন্তু সেটা একবার চিন্তা করি না এই মাটির মাহাত্ম্য কি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন এই ধরনের উনি বিষয় আমাদের সামনে রাখেন, আমরা অবাক হয়ে যাই। যে জিনিস আমরা কখনো ভাবি না, উনি আমাদের স্মরণ করিয়ে দেন। যে সমস্ত আজকের অভিযান মূলত আমাদের নিত্যদিনের অভিযান, বাজার রেট যাচাই করার অভিযান এবং কালোবাজারে রোধ করার বিরুদ্ধে অভিযান। তার এই অঙ্গ হিসাবে প্রথম আমরা প্রতাপগড় অঞ্চলে আমরা গেলাম, 124 নম্বর রেশন দোকান পরিদর্শন করলাম। ওই জায়গায় যে আমাদের খাদ্য দপ্তরের পক্ষ থেকে যে 10 পিস ব্যাগ দেওয়া হয়েছে, সেই ব্যাগ কাউন্সিলরের তরফ থেকে সেটার জন্য ভোক্তাদের কাছে সেটা বন্টনের একটা ব্যাপার ছিল, সেটা এটা বিলিবন্টন হয়েছে। তাছাড়া বিভিন্ন দোকান আমরা পরিদর্শন করেছি। আজকেও আমরা অভিযোগের ভিত্তিতে আইজিএন চত্বরে আমরা বিভিন্ন রেস্টুরেন্ট এবং টিফিনের দোকান পরিবেশন করেছি, করে আমরা গ্যাসের সিলিন্ডার আমরা উদ্ধার করেছি। আজকে আরও অভিযান জারি থাকবে। আমরা কালকেও আমরা বিটারবন এলাকায় একটি রেশন দোকান পরিদর্শন করছিলাম, সেখানে অনেক পরিমাণ চাল এবং আটার বর্মিল পাওয়া গেছিলো। তারই উপর ভিত্তি করে আজকে দৈনিক সংবাদ পত্রিকাতে সেটা বলা হয়েছে, সবটা আমরা বাতিল করেছি পূজার মরশুমে। আজকের অভিযান মূলত আমাদের নিত্যদিনের অভিযান, বাজার রেট যাচাই করার অভিযান এবং কালোবাজারে রোধ করার বিরুদ্ধে অভিযান। তার এই অঙ্গ হিসাবে প্রথম আমরা প্রতাপগড় অঞ্চলে আমরা গেলাম, 124 নম্বর রেশন দোকান পরিদর্শন করলাম। ওই জায়গায় যে আমাদের খাদ্য দপ্তরের পক্ষ থেকে যে 10 পিস ব্যাগ দেওয়া হয়েছে, সেই ব্যাগ কাউন্সিলরের তরফ থেকে সেটার জন্য ভোক্তাদের কাছে সেটা বন্টনের একটা ব্যাপার ছিল, সেটা এটা বিলিবন্টন হয়েছে। তাছাড়া বিভিন্ন দোকান আমরা পরিদর্শন করেছি। আজকেও আমরা অভিযোগের ভিত্তিতে আইজিএন চত্বরে আমরা বিভিন্ন রেস্টুরেন্ট এবং টিফিনের দোকান পরিবেশন করেছি, করে আমরা গ্যাসের সিলিন্ডার আমরা উদ্ধার করেছি। আজকে আরও অভিযান জারি থাকবে। আমরা কালকেও আমরা বিটারবন এলাকায় একটি রেশন দোকান পরিদর্শন করছিলাম, সেখানে অনেক পরিমাণ চাল এবং আটার বর্মিল পাওয়া গেছিলো। তারই উপর ভিত্তি করে আজকে দৈনিক সংবাদ পত্রিকাতে সেটা বলা হয়েছে, সবটা আমরা বাতিল করেছি পূজার মরশুমে। এই অভিযান আমাদের চলবে, যাতে গণবন্টন ব্যবস্থা সুন্দর থাকে, সুস্থ থাকে। নমস্কার।
পেয়েছি ওখানে ন্যাশনাল অ্যান্থেমের সঙ্গে একটু আগে আমাদের স্বাগত ভাষণে আমাদের আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় আপনাদের সামনে পুরো বিস্তারিত এখানে আলোচনা করেছেন। আমরা আমাদের দেশকে মাদারল্যান্ড আমরা বলি, মাতৃভূমি, এবং তার গর্বেই কিন্তু আমাদের বাস। কিন্তু আমরা একটা বার এই যে মাটির উপর দিয়ে আমরা চলে আসি, আমরা একটা বারও কিন্তু সেটা একবার চিন্তা করি না এই মাটির মাহাত্ম্য কি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন এই ধরনের উনি বিষয় আমাদের সামনে রাখেন, আমরা অবাক হয়ে যাই। যে জিনিস আমরা কখনো ভাবি না উনি আমাদের স্মরণ করিয়ে দেন। যে সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে, ভিসি থেকে আরম্ভ করে সেই মাটি নিয়ে ব্লক লেভেলে নিয়ে আসা, এবং ব্লক থেকে সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট, এবং ডিস্ট্রিক্ট থেকে আজকের স্টেট লেভেলে নিয়ে আসা, এবং সেটা কর্তব্য পথে দিল্লিতে নিয়ে যাওয়া। শুধু তাই নয়, যারা আমাদের নগর পঞ্চায়েত, আমাদের মিউনিসিপ্যালিটি, আমাদের আগরতলা কর্পোরেশন মিউনিসিপ্যালিটি, মিডিয়ার বন্ধু যারা এই সেন্ট্রাল বিল্ডিং এ উপস্থিত আছেন, সবাইকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এই দুর্গাপুজোতে ভালো কাটান, আমরা মায়ের কাছে প্রার্থনা করি। আমার কাছে যে দপ্তরগুলো রয়েছে, স্পোর্টস, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন এবং শ্রম দপ্তর, তিনটা বিষয় নিয়ে আমরা আজকের এই আপনাদের সঙ্গে আলোচনা রাখতে চাইছি। কিছু আমাদের অ্যাচিভমেন্ট, কিছু আমাদের নতুন গভর্নমেন্ট 2023 পুনরায় যখন স্থাপন হয়েছে তারপর থেকে যে সফলতা, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা। সঙ্গে রয়েছেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশনের ডাইরেক্টর রয়েছেন স্পিকামল, রয়েছেন স্পোর্টসের আমাদের ডাইরেক্টর এস বিনাথ, রয়েছেন আমাদের লেবার কমিশনার। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। স্পোর্টসের সফলতা আপনারা জানেন, দেশ স্বাধীনতার পর প্রায় 75 বছরের ইতিহাসটাকে যদি দেখি আমরা, ভারতবর্ষের এবারের যে সফলতা, 160টা মেডেল এশিয়ান গেমসে জিতেছে। তো তার জন্য আমরা প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রীয় খেলমন্ত্রী ওনাকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আমাদের ত্রিপুরা স্পোর্টস দপ্তরের পক্ষ থেকে। এটা অভিনব জিত আমাদের জন্য, ভারতের জন্য। পাশাপাশি আমরা ত্রিপুরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নিই। ত্রিপুরাতেও অনেকগুলো খেলাধুলায় আমরা ইতিমধ্যে সফলতার সঙ্গে এই বছর আমরা শুরু করেছি। আমরা যদি দেখি, কিছুদিন আগেই 2023 জাতীয় খেলাতে আমাদের এখান থেকে জনজাতি টিম যেটা গিয়েছিল, সেটাতে 3টা গোল্ড এবং 3টা সিলভার এবং 5টা ব্রোঞ্জ অর্জন করেছে। এটাও আমাদের জন্য বড় সফলতা। পাশাপাশি আমাদের 2023 ত্রিপুরা টিম একটা ন্যাশনাল লেভেলে যে টুর্নামেন্ট হয় স্কুল স্পোর্টসের, সেখানেও আমরা 4টা সিলভার এবং 3টা ব্রোঞ্জ আমরা জিতেছি। আমাদের পরিকল্পনা রয়েছে ত্রিপুরাতে ন্যাশনাল আমরা যোগা করব। তো এটাও রয়েছে স্কুল লেভেলের আন্ডার 17 ছেলে মেয়েদের ন্যাশনাল যোগা কম্পিটিশন ত্রিপুরাতে হবে। সেটাও মোটামুটি তারিখ নির্ধারণ হয়েছে, 22 থেকে 27 নভেম্বর ত্রিপুরাতে সেটা হবে। গোটা দেশ থেকে ছেলেমেয়েরা আসবে, এখানে এই ধরনের একটা বড় আয়োজন আমরা করতে পারবো, আমরা আশাবাদী। এবং তার নিয়ে আমাদের দপ্তরের যারা রয়েছে তারা সেগুলো নিয়ে কাজ করছে। ইতিমধ্যে আমাদের আমবাসাতে একটা বড় যুব আবাস 200 বেডের, সেখানে অলমোস্ট কমপ্লিট, সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হবে, তার অপেক্ষায় রয়েছে। সেটা খুব শীঘ্রই আমরা উদ্ঘাটন করব। আমাদের ইনডোর হল আপনারা জানেন, এনআরসিসি যেটা আমাদের নেতাজি চৌমুহনীতে রয়েছে, সেখানে সেটাকে একটু আপগ্রেড করা, সেটাকে রিপেয়ার, আপনারা দেখেছেন অনেকগুলো কাজ ইতিমধ্যে যেগুলো ভেঙে পড়ছে, অনেকগুলো শীট, সেগুলোকে রিপেয়ার করার জন্য আমরা 50 লক্ষ টাকা আমাদের দপ্তর থেকে দেওয়া হয়েছে পিডব্লিউডিকে। সেটা শীঘ্রই সেটার মেরামতের কাজ হবে, এবং সেখানে একটা নতুন বাস্কেট কোর্ট সেটা তৈরি করা হচ্ছে, বাইরে যে খালি জায়গা রয়েছে সেখানে। 2টা নতুন যুব আবাস তৈরির জন্য 25 কোটি টাকা সরকার মঞ্জুরি দিয়েছে, আমাদেরকে বাজেটে ছিল। একটা উদয়পুরে যুব আবাস তৈরি হবে, এবং একটা ঊনকোটি জেলাতে
কৈলাসহরে যুব আবাস হবে তার জমি নির্ধারণ করা হয়েছে, সেটা শিলান্যাসের জন্য আমরা তৈরি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারিখ দিলেই সেটাও শিলান্যাস হবে। শান্তির বাজারে একটা স্টেডিয়াম, একটা ফুটবল স্টেডিয়াম শান্তির বাজারে নির্মাণ হবে, সেটারও ইতিমধ্যে ফান্ড দিয়ে দেওয়া হয়েছে, সেখানে কাজ শুরু হবে, সেটারও টেন্ডার হবে, শিলান্যাস হবে। খেলো ইন্ডিয়া প্রকল্পে যেগুলো আমাদের কাজ আগে শুরু হয়েছিল, আপনারা জানেন আমাদের হকি কোর্ট যেটা বাদারঘাটে, আমাদের পানিসাগর ফুটবল মাঠ যেটা সিনথেটিক কোর্ট করা হচ্ছে কোয়াইতে, যেগুলো অসম্পূর্ণ ছিল, যেগুলো হাবডান হয়ে আছে, সেগুলোকেও আমরা টাইমলাইন বেঁধে দিয়েছি, যারা কাজ করছে মার্চের মধ্যে কমপ্লিট সেগুলোকে করা। সবগুলো মাঠ আমরা মার্চের মধ্যে কমপ্লিট করে নেব। আর তারপরে আমরা বড় লেভেলে কোনো ধরনের টুর্নামেন্ট বাইরে ন্যাশনাল লেভেলেও আমরা সেগুলো করতে পারবো। তার জন্য এই মাঠগুলো আমরা সিনথেটিক ট্র্যাক, অ্যাথলেটিক ট্র্যাক যেগুলো হচ্ছে এগুলো অলমোস্ট আধা কোনোটা 60-70%, 75% কাজ হয়ে আছে, সেগুলো আমরা করে নেব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা আমাদের বাজেটে তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ আমাদের একটা স্কিম, এর মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যখন বাইরে খেলতে যেতেন, আমাদের এখানে কোনো ধরনের তাদের বীমার ব্যবস্থা ছিল না। তার জন্য কি হতো, বাইরে ছেলেমেয়েরা খেলতে গেলে সেখানে কোনো দুর্ঘটনাগ্রস্ত হলে তাদেরকে সরকারি সাহায্যের ব্যবস্থা ছিল না। তো আমরা তাদেরকে সেই বীমার আওতায় আনা এবং ট্যালেন্ট মফস্বল থেকে, গ্রামীণ এলাকা থেকে ট্যালেন্ট সার্চ করে বের করে আনা, প্রতিভাবান খেলোয়াড়দেরকে গ্রাম থেকে তুলে আনা, তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা, সেটাও একটা স্কিম রয়েছে। তো মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প, সেটাও মঞ্জুরি দেওয়া হয়েছে, সেটাও আমরা খুব শীঘ্রই করবো। তো এগুলো আমাদের মোটামুটি স্পোর্টস সম্বন্ধিত যে আমাদের উন্নয়ন বা আমরা যেগুলো করতে যাচ্ছি বা যেগুলো আমরা সফলতার সঙ্গে করতে পেরেছি আমরা ইতিমধ্যে, সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কততম পূজা হচ্ছে? পূজার থিম কি? পূজার থিম হচ্ছে মা আসছে মাটির কথা। বাজেট কত? বাজেট 5 লক্ষ টাকা। মূর্তি কে বানিয়েছে? মূর্তি বানিয়েছে আমাদের স্থানীয় শিল্পী শঙ্কর পাল, কালাধনা। লাইটিংয়ে আছে সাগর ডেকোরেটর। প্যান্ডেল কে করেছে? প্যান্ডেল করছে আমরা এইটাও একটি স্থানীয় শিল্পী রাহুল চক্রবর্তী। আর পূজার বিশেষ আকর্ষণ কি থাকবে? পূজার বিশেষ আকর্ষণ থাকবে, আমরা অন্যান্য বছর মতো এবার কল্যাণ সংঘ সামাজিক অনুষ্ঠান করেছি, বৃক্ষরোপণ করেছি, রক্তদান শিবির করা হয়েছে, স্বচ্ছ ভারতের অভিযান করা হয়েছে এবং আমাদের আগামীকালটা মহাপঞ্চমী উপলক্ষে এটা উদ্বোধন করবেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী পরমেশ্বর রায় এবং মাতাবাড়ি বিজয়পতি অভিষেক দেব রায়। তৎসত্ত্বে আমাদের ক্লাব সভাপতি পঙ্কজ বিহারী সাহা এবং সম্পাদক রঘুনাথ শাহ থাকবেন। তাছাড়া আমাদের এই আগামীকালকে আমাদের বস্ত্রদান হবে। আমরা 40 জনকে বস্ত্র বিতরণ করবো এলাকার যথেষ্ট গরিব মহিলাদের মধ্যে এবং এই নবমীর দিন অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে সর্বসাধারণের জন্যই। এইসব বিষয় নিয়ে আমাদের এবার 5 লক্ষ টাকা। পুজো 4 দিন কোনো কালচার প্রোগ্রাম বা কিছু হবে? নিশ্চয়ই আছে, আমাদের কালচারাল প্রোগ্রাম পঞ্চমী থেকে শুরু হবে এবং দশমী অবধি চলবে। আর কোনো কিছু আছে? আর এমনি আর কিছু
ন্যাশনাল অ্যান্থেমের সঙ্গে একটু আগে আমাদের স্বাগত ভাষণে আমাদের আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় আপনাদের সামনে পুরো বিস্তারিত এখানে আলোচনা করেছেন। আমরা আমাদের দেশকে মাদারল্যান্ড আমরা বলি, মাতৃভূমি, এবং তার গর্বেই কিন্তু আমাদের বাস। কিন্তু আমরা একটা বার এই যে মাটির উপর দিয়ে আমরা চলে আসি, আমরা একটা বারও কিন্তু সেটা একবার চিন্তা করি না এই মাটির মাহাত্ম্য কি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন এই ধরনের উনি বিষয় আমাদের সামনে রাখেন, আমরা অবাক হয়ে যাই। যে জিনিস আমরা কখনো ভাবি না, উনি আমাদের স্মরণ করিয়ে দেন। যে সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে, ভিসি থেকে আরম্ভ করে সেই মাটি নিয়ে ব্লক লেভেলে নিয়ে আসা, এবং ব্লক থেকে সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট, এবং ডিস্ট্রিক্ট থেকে আজকের স্টেট লেভেলে নিয়ে আসা, এবং সেটা কর্তব্য পথে দিল্লিতে নিয়ে যাওয়া। শুধু তাই নয়, যারা আমাদের নগর পঞ্চায়েত, আমাদের মিউনিসিপ্যালিটি, আমাদের আগরতলা কর্পোরেশন মিউনিসিপ্যালিটি, সেখানে তাদেরও যে কলস মাটি ভর্তি করে নিয়ে আসা, এই যে চিন্তাধারা, মানে আমাদের তো মানে এক এক সময় অবাক লাগে যে মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে চিন্তা করেন। দেশাত্মবোধের যে ভাবনা ওনার প্রতিটি কথায় শব্দে আমরা দেখতে পাই। একটু আগে বলা হয়েছে এখানে বিভিন্ন সময়ে উনি যেসব প্রোগ্রাম বা যেসব কথা আমাদের সামনে রাখেন এবং তাকে অনুষ্ঠানের মাধ্যমে যে পালন করার কথা বলেন, একটা দেশাত্মবোধের ভাবনা, এবং সেটা কি যারা দেশকে স্বাধীন করার জন্য যারা বলিদান হয়েছেন তাদেরকে স্মরণ করা। অদ্ভুত ওনার চিন্তাধারা, এবং সেই চিন্তাধারায় আমরাও সেইভাবে আমরা চলছি এখন। এবং একটা দেশাত্মবোধের ভাবনা, চিন্তা, চেতনা মননে স্মরণে আমরা সেটা কিন্তু আজকের অভিযান মূলত আমাদের নিত্যদিনের অভিযান, বাজার রেট যাচাই করার অভিযান এবং কালোবাজারে রোধ করার বিরুদ্ধে অভিযান। তারই অঙ্গ হিসাবে প্রথম আমরা প্রতাপগড় অঞ্চলে আমরা গেলাম, 124 নম্বর রেশন দোকান পরিদর্শন করলাম। ওই জায়গায় যে আমাদের খাদ্য দপ্তরের পক্ষ থেকে যে 10 পিস ব্যাগ দেওয়া হয়েছে, সেই ব্যাগ কাউন্সিলরের তরফ থেকে সেটা ভোক্তাদের কাছে সেটা বন্টনের একটা ব্যাপার ছিল, সেটা এটা বিলিবন্টন হয়েছে। তাছাড়া বিভিন্ন দোকান আমরা পরিদর্শন করেছি। আজকেও আমরা অভিযোগের ভিত্তিতে আইজিএন চত্বরে আমরা বিভিন্ন রেস্টুরেন্ট এবং টিফিনের দোকান পরিদর্শন করেছি, করে আমরা গ্যাসের সিলিন্ডার আমরা উদ্ধার করেছি। আজকে আরও অভিযান জারি থাকবে। আমরা কালকেও আমরা বিটারবন এলাকায় একটি রেশন দোকান পরিদর্শন করছিলাম, সেখানে অনেক পরিমাণ চাল এবং আটার বর্মিল পাওয়া গেছিলো। তারই উপর ভিত্তি করে আজকে দৈনিক সংবাদ পত্রিকাতে সেটা বলা হয়েছে, সবটা আমরা বাতিল করেছি। পূজার মরশুমে এই অভিযান আমাদের চলবে, যাতে গণবন্টন ব্যবস্থা সুন্দর থাকে, সুস্থ থাকে। নমস্কার। মিডিয়ার বন্ধু যারা এই বিল্ডিংয়ে উপস্থিত আছেন, সবাইকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এই দুর্গাপুজোতে ভালো কাটান, আমরা মায়ের কাছে প্রার্থনা করি। আমার কাছে যে দপ্তরগুলো রয়েছে, স্পোর্টস, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন এবং শ্রম দপ্তর, তিনটা বিষয় নিয়ে আমরা আজকের এই আপনাদের সঙ্গে আলোচনা রাখতে চাইছি। কিছু আমাদের অ্যাচিভমেন্ট, কিছু আমাদের নতুন গভর্নমেন্ট 2023 পুনরায় যখন স্থাপন হয়েছে তারপর থেকে যে সফলতা, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা। সঙ্গে রয়েছেন আমাদের
সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশনের ডাইরেক্টর রয়েছেন স্পিকামল, রয়েছেন স্পোর্টসের আমাদের ডাইরেক্টর এস বিনাথ, রয়েছেন আমাদের লেবার কমিশনার। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। স্পোর্টসের সফলতা আপনারা জানেন, দেশ স্বাধীনতার পর প্রায় 75 বছরের ইতিহাসটাকে যদি দেখি আমরা, ভারতবর্ষের এবারে যে সফলতা 160টা মেডেল এশিয়ান গেমসে জিতেছে। তো তার জন্য আমরা প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রীয় খেলমন্ত্রী ওনাকে আমরা অনুরাগ ঠাকুরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আমাদের ত্রিপুরা স্পোর্টস দপ্তরের পক্ষ থেকে। এটা অভিনব জিত আমাদের জন্য, ভারতের জন্য। পাশাপাশি আমরা ত্রিপুরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নিই। ত্রিপুরাতেও অনেকগুলো খেলাধুলায় আমরা ইতিমধ্যে সফলতার সঙ্গে এই বছর আমরা শুরু করেছি। আমরা যদি দেখি কিছুদিন আগেই 2023 জাতীয় খেলাতে আমাদের এখান থেকে জনজাতি টিম যেটা গিয়েছিল, সেটাতে 3টা গোল্ড এবং 3টা সিলভার এবং 5টা ব্রোঞ্জ অর্জন করেছে। এটাও আমাদের জন্য বড় সফলতা। পাশাপাশি আমাদের 2023 ত্রিপুরা টিম একটা ন্যাশনাল লেভেলে যে টুর্নামেন্ট হয় স্কুল স্পোর্টসে, সেখানেও আমরা 4টা সিলভার এবং 3টা ব্রোঞ্জ আমরা জিতেছি। আমাদের পরিকল্পনা রয়েছে ত্রিপুরাতে ন্যাশনাল আমরা যোগা করব। তো এটাও রয়েছে স্কুল লেভেলের আন্ডার 17 ছেলে মেয়েদের ন্যাশনাল যোগা কম্পিটিশন ত্রিপুরাতে হবে। সেটাও মোটামুটি তারিখ নির্ধারণ হয়েছে 22 থেকে 27 নভেম্বর ত্রিপুরাতে সেটা হবে। গোটা দেশ থেকে ছেলেমেয়েরা আসবে, এখানে এই ধরনের একটা বড় আয়োজন আমরা করতে পারবো, আমরা আশাবাদী। এবং তার নিয়ে আমাদের দপ্তরের যারা রয়েছেন তারা সেগুলো নিয়ে কাজ করছে। ইতিমধ্যে আমাদের আমবাসাতে একটা বড় যুব আবাস 200 বেডের, সেখানে অলমোস্ট কমপ্লিট, সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হবে, তার অপেক্ষায় রয়েছে। সেটা খুব শীঘ্রই আমরা উদ্ঘাটন করব। আমাদের ইনডোর হল আপনারা জানেন এনআরসিসি যেটা আমাদের নেতাজি চৌমুহনীতে রয়েছে, সেখানে সেটাকে একটু আপগ্রেড করার, সেটাকে রিপেয়ার আপনারা দেখেছেন, অনেকগুলো কাজ ইতিমধ্যে যেগুলো ভেঙে পড়ছে, অনেকগুলো শীট, সেগুলোকে রিপেয়ার করার জন্য আমরা 50 লক্ষ টাকা আমাদের দপ্তর থেকে দেওয়া হয়েছে পিডব্লিউডিকে। সেটা শীঘ্রই মেরামতের কাজ হবে এবং সেখানে একটা নতুন বাস্কেট কোর্ট সেটা তৈরি করা হচ্ছে, বাইরে যে খালি জায়গা রয়েছে সেখানে। 2টা নতুন যুব আবাস তৈরির জন্য 25 কোটি টাকা সরকার মঞ্জুরি দিয়েছে, আমাদেরকে বাজেটে ছিল। একটা উদয়পুরে যুব আবাস তৈরি হবে এবং একটা ঊনকোটি জেলাতে কৈলাসহরে যুব আবাস হবে। তার জমি নির্ধারণ করা হয়েছে, সেটা শিলান্যাসের জন্য আমরা তৈরি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারিখ দিলেই সেটাও শিলান্যাস হবে। শান্তির বাজারে একটা স্টেডিয়াম, একটা ফুটবল স্টেডিয়াম শান্তির বাজারে নির্মাণ হবে, সেটারও ইতিমধ্যে ফান্ড দিয়ে দেওয়া হয়েছে, সেখানে কাজ শুরু হবে, সেটারও টেন্ডার হবে, শিলান্যাস হবে। খেলো ইন্ডিয়া প্রকল্পে যেগুলো আমাদের কাজ আগে শুরু হয়েছিল, আপনারা জানেন আমাদের হকি কোর্ট যেটা বাদারঘাটে, আমাদের পানিসাগর ফুটবল মাঠ যেটা সিনথেটিক কোর্ট করা হচ্ছে কোয়াইতে, যেগুলো অসম্পূর্ণ ছিল, যেগুলো হাফডান হয়ে আছে, সেগুলোকেও আমরা টাইমলাইন বেঁধে দিয়েছি, যারা কাজ করছে মার্চের মধ্যে কমপ্লিট সেগুলোকে করা। সবগুলো মাঠ আমরা মার্চের মধ্যে কমপ্লিট করে নেব। আর তারপরে আমরা বড় লেভেলে কোনো ধরনের টুর্নামেন্ট বাইরে ন্যাশনাল লেভেলেও আমরা সেগুলো করতে পারবো। তার জন্য এই মাঠগুলো আমরা সিনথেটিক ট্র্যাক, অ্যাথলেটিক ট্র্যাক যেগুলো হচ্ছে, এগুলো অলমোস্ট আধা কোনোটা 60-70%, 75% কাজ হয়ে আছে, সেগুলো আমরা করে নেব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা আমাদের বাজেটে তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ আমাদের একটা স্কিম, এর মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যখন বাইরে খেলতে যেতেন, আমাদের এখানে কোনো ধরনের তাদের বীমার ব্যবস্থা ছিল না। তার জন্য কি হতো, বাইরে ছেলেমেয়েরা খেলতে গেলে সেখানে কোনো দুর্ঘটনাগ্রস্ত হলে তাদেরকে সরকারি সাহায্যের ব্যবস্থা ছিল না। তো আমরা তাদেরকে সেই বীমার আওতায় আনা এবং ট্যালেন্ট মফস্বল থেকে, গ্রামীণ এলাকা থেকে ট্যালেন্ট সার্চ করে বের করে আনা, প্রতিভাবান খেলোয়াড়দেরকে গ্রাম থেকে তুলে আনা, তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা, সেটাও একটা স্কিম রয়েছে। তো মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প, সেটাও মঞ্জুরি দেওয়া হয়েছে, সেটাও আমরা খুব শীঘ্রই করবো। তো এগুলো আমাদের মোটামুটি স্পোর্টস সম্বন্ধিত যে আমাদের উন্নয়ন বা আমরা যেগুলো করতে যাচ্ছি বা যেগুলো আমরা সফলতার সঙ্গে করতে পেরেছি আমরা ইতিমধ্যে, সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবছর কততম পূজা হচ্ছে? এবার 63তম আমাদের পূজা হচ্ছে। পূজার থিম কি? পূজার থিম হচ্ছে মা আসছে মাটির কথা। বাজেট কত? বাজেট 5 লক্ষ টাকা। মূর্তি কে বানিয়েছে?
মূর্তি বানিয়েছে আমাদের স্থানীয় শিল্পী শঙ্কর পাল কালাসোনা। লাইটিং লাইটিংয়ে আছে সাগর ডেকোরেটর। প্যান্ডেল কি করেছে? প্যান্ডেল করছে আমরা এটাও একটি স্থানীয় শিল্পী রাহুল চক্রবর্তী। আর পূজার বিশেষ আকর্ষণ কি থাকবে? পূজার বিশেষ আকর্ষণ থাকবে আমরা অন্যান্য বছর মতো এবার কল্যাণ সংঘ সামাজিক অনুষ্ঠান করেছি, বৃক্ষরোপণ করেছি, রক্তদান শিবির করা হয়েছে, স্বচ্ছ ভারতের অভিযান করা হয়েছে এবং আমাদের আগামীকালটা মহাপঞ্চমী উপলক্ষে এটা উদ্বোধন করবেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী পরমেশ্বর রায় এবং মাতাবাড়ি বিধায়ক অভিষেক দেব রায়। তৎসত্ত্বে আমাদের ক্লাব সভাপতি পঙ্কজ বিহারী সাহা এবং সম্পাদক রঘুনাথ শাহ থাকবেন। তাছাড়া আমাদের এই আগামীকালকে আমাদের বস্ত্রদান হবে। আমরা 40 জনকে বস্ত্র বিতরণ করবো এলাকার দুস্থ গরিব মহিলাদের মধ্যে এবং এই নবমীর দিন অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে সর্বসাধারণের জন্যই। এইসব বিষয় নিয়ে আমাদের এবার 5 লক্ষ টাকা পুজো 4 দিন কোনো কালচার প্রোগ্রাম বা কিছু হবে? নিশ্চয়ই আছে। আমাদের কালচারাল প্রোগ্রাম পঞ্চমী থেকে শুরু হবে এবং দশমী অবধি চলবে। আর কোনো কিছু আছে? আর এমনি আর কিছু নেই। ন্যাশনাল অ্যান্থেমের সঙ্গে একটু আগে আমাদের স্বাগত ভাষণে আমাদের আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় আপনাদের সামনে পুরো বিস্তারিত এখানে আলোচনা করেছেন। আমরা আমাদের দেশকে মাদারল্যান্ড আমরা বলি, মাতৃভূমি, এবং তার গর্বেই কিন্তু আমাদের বাস। কিন্তু আমরা একটা বার এই যে মাটির উপর দিয়ে আমরা চলে আসি, আমরা একটা বারও কিন্তু সেটা একবার চিন্তা করি না এই মাটির মাহাত্ম্য কি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন এই ধরনের উনি বিষয় আমাদের সামনে রাখেন, আমরা অবাক হয়ে যাই। যে জিনিস আমরা কখনো ভাবি না উনি আমাদের স্মরণ করিয়ে দেন। যে সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে, ভিসি থেকে আরম্ভ করে সেই মাটি নিয়ে ব্লক লেভেলে নিয়ে আসা এবং ব্লক থেকে সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট থেকে আজকের স্টেট লেভেলে নিয়ে আসা এবং সেটা কর্তব্য পথে দিল্লিতে নিয়ে যাওয়া। শুধু তাই নয়, যারা আমাদের নগর পঞ্চায়েত, আমাদের মিউনিসিপ্যালিটি, আমাদের আগরতলা কর্পোরেশন মিউনিসিপ্যালিটি, সেখানে তাদেরও যে কলস মাটি ভর্তি করে নিয়ে আসা, এই যে চিন্তাধারা, মানে আমাদের তো মানে এক এক সময় অবাক লাগে যে মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে চিন্তা করেন। দেশাত্মবোধের যে ভাবনা ওনার প্রতিটি কথায় শব্দে আমরা দেখতে পাই।
একটু আগে বলা হয়েছে এখানে বিভিন্ন সময়ে উনি যেসব প্রোগ্রাম বা যেসব কথা আমাদের সামনে রাখেন এবং তাকে অনুষ্ঠানের মাধ্যমে যে পালন করার কথা বলেন, একটা দেশাত্মবোধের ভাবনা, এবং সেটা কি যারা দেশকে স্বাধীন করার জন্য যারা বলিদান হয়েছেন তাদেরকে স্মরণ করা। অদ্ভুত ওনার চিন্তাধারা, এবং সেই চিন্তাধারায় আমরাও সেইভাবে আমরা চলছি এখন, এবং একটা দেশাত্মবোধের ভাবনা, চিন্তা, চেতনা মননে স্মরণে আমরা সেটা কিন্তু আজকের অভিযান মূলত আমাদের নিত্যদিনের অভিযান, বাজার রেট যাচাই করার অভিযান এবং কালোবাজারে রোধ করার বিরুদ্ধে অভিযান। তারই অঙ্গ হিসাবে প্রথম আমরা প্রতাপগড় অঞ্চলে আমরা গেলাম, 124 নম্বর রেশন দোকান পরিদর্শন করলাম। ওই জায়গায় যে আমাদের খাদ্য দপ্তরের পক্ষ থেকে যে 10 পিস ব্যাগ দেওয়া হয়েছে, সেই ব্যাগ কাউন্সিলরের তরফ থেকে সেটা ভোক্তাদের কাছে সেটা বন্টনের একটা ব্যাপার ছিল, সেটা এটা বিলিবন্টন হয়েছে। তাছাড়া বিভিন্ন দোকান আমরা পরিদর্শন করেছি। আজকেও আমরা অভিযোগের ভিত্তিতে IGN চত্বরে আমরা বিভিন্ন রেস্টুরেন্ট এবং টিফিনের দোকান পরিদর্শন করেছি, করে আমরা গ্যাসের সিলিন্ডার আমরা উদ্ধার করেছি। আজকে আরও অভিযান জারি থাকবে। আমরা কালকেও আমরা বিটারবন এলাকায় একটি রেশন দোকান পরিদর্শন করছিলাম, সেখানে অনেক পরিমাণ পরিবারকে নিয়ে এই দুর্গাপুজোতে ভালো কাটান আমরা মায়ের কাছে প্রার্থনা করি। আমার কাছে যে দপ্তরগুলো রয়েছে, স্পোর্টস, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন এবং শ্রম দপ্তর, তিনটা বিষয় নিয়ে আমরা আজকের এই আপনাদের সঙ্গে আলোচনা রাখতে চাইছি। কিছু আমাদের অ্যাচিভমেন্ট, কিছু আমাদের নতুন গভর্নমেন্ট 2023 পুনরায় যখন স্থাপন হয়েছে তারপর থেকে যে সফলতা, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা। সঙ্গে রয়েছেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশনের ডাইরেক্টর রয়েছেন স্পিকামল, রয়েছেন স্পোর্টসের আমাদের ডাইরেক্টর SB নাথ, রয়েছেন আমাদের লেবার কমিশনার। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। স্পোর্টসের সফলতা আপনারা জানেন, দেশ স্বাধীনতার পর প্রায় 75 বছরের ইতিহাসটাকে যদি দেখি আমরা, ভারতবর্ষের এবারের যে সফলতা, 160টা মেডেল এশিয়ান গেমসে জিতেছে। তো তার জন্য আমরা প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রীয় খেলমন্ত্রী ওনাকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আমাদের ত্রিপুরা স্পোর্টস দপ্তরের পক্ষ থেকে। এটা অভিনব জিত আমাদের জন্য, ভারতের জন্য। পাশাপাশি আমরা ত্রিপুরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নিই। ত্রিপুরাতেও অনেকগুলো খেলাধুলায় আমরা ইতিমধ্যে সফলতার সঙ্গে এই বছর আমরা শুরু করেছি। আমরা যদি দেখি কিছুদিন আগেই 2023 জাতীয় খেলাতে আমাদের এখান থেকে জনজাতি টিম যেটা গিয়েছিল, সেটাতে 3টা গোল্ড এবং 3টা সিলভার এবং 5টা ব্রোঞ্জ অর্জন করেছে। এটাও আমাদের জন্য বড় সফলতা। পাশাপাশি আমাদের 2023 ত্রিপুরা টিম একটা ন্যাশনাল লেভেলে যে টুর্নামেন্ট হয় স্কুল স্পোর্টসের, সেখানেও আমরা 4টা সিলভার এবং 3টা ব্রোঞ্জ আমরা জিতেছি। আমাদের পরিকল্পনা রয়েছে ত্রিপুরাতে ন্যাশনাল আমরা যোগা করব। তো এটাও রয়েছে স্কুল লেভেলের আন্ডার 17 ছেলে মেয়েদের ন্যাশনাল যোগা কম্পিটিশন ত্রিপুরাতে হবে। সেটাও মোটামুটি তারিখ নির্ধারণ হয়েছে 22 থেকে 27 নভেম্বর ত্রিপুরাতে সেটা হবে। গোটা দেশ থেকে ছেলেমেয়েরা আসবে, এখানে এই ধরনের একটা বড় আয়োজন আমরা করতে পারবো, আমরা আশাবাদী। এবং তার নিয়ে আমাদের দপ্তরের যারা রয়েছে তারা সেগুলো নিয়ে কাজ করছে। ইতিমধ্যে আমাদের আমবাসাতে একটা বড় যুব আবাস 200 বেডের, সেখানে অলমোস্ট কমপ্লিট, সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হবে, তার অপেক্ষায় রয়েছে। সেটা খুব শীঘ্রই আমরা উদ্ঘাটন করব। আমাদের ইনডোর হল আপনারা জানেন, NRCC যেটা আমাদের নেতাজি চৌমুহনীতে রয়েছে, সেখানে সেটাকে একটু আপগ্রেড করার, সেটাকে রিপেয়ার, আপনারা দেখেছেন অনেকগুলো কাজ ইতিমধ্যে যেগুলো ভেঙে পড়ছে, অনেকগুলো সিট, সেগুলোকে রিপেয়ার করার জন্য আমরা 50 লক্ষ টাকা আমাদের দপ্তর থেকে দেওয়া হয়েছে PWD-কে। সেটা শীঘ্রই মেরামতের কাজ হবে এবং সেখানে একটা নতুন বাস্কেট কোর্ট সেটা তৈরি করা হচ্ছে, বাইরে যে খালি জায়গা রয়েছে সেখানে। 2টা নতুন যুব আবাস তৈরির জন্য 25 কোটি টাকা সরকার মঞ্জুরি দিয়েছে, আমাদেরকে বাজেটে ছিল। একটা উদয়পুরে যুব আবাস তৈরি হবে এবং একটা ঊনকোটি জেলাতে
কৈলাসহরে যুব আবাসনে তার জমি নির্ধারণ করা হয়েছে, সেটা শিলান্যাসের জন্য আমরা তৈরি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারিখ দিলেই সেটাও শিলান্যাস হবে। শান্তির বাজারে একটা স্টেডিয়াম, একটা ফুটবল স্টেডিয়াম শান্তির বাজারে নির্মাণ হবে, সেটারও ইতিমধ্যে ফান্ড দিয়ে দেওয়া হয়েছে, সেখানে কাজ শুরু হবে, সেটারও টেন্ডার হবে, শিলান্যাস হবে। খেলো ইন্ডিয়া প্রকল্পে যেগুলো আমাদের কাজ আগে শুরু হয়েছিল, আপনারা জানেন আমাদের হকি কোর্ট যেটা বাদারঘাটে, আমাদের পানিসাগর ফুটবল মাঠ যেটা সিনথেটিক কোর্ট করা হচ্ছে কোয়াইতে, যেগুলো অসম্পূর্ণ ছিল, যেগুলো হাফডান হয়ে আছে, সেগুলোকেও আমরা টাইমলাইন বেঁধে দিয়েছি যারা কাজ করছে মার্চের মধ্যে কমপ্লিট সেগুলোকে করা। সবগুলো মাঠ আমরা মার্চের মধ্যে কমপ্লিট করে নেব। আর তারপরে আমরা বড় লেভেলে কোনো ধরনের টুর্নামেন্ট বাইরে ন্যাশনাল লেভেলেও আমরা সেগুলো করতে পারবো। তার জন্য এই মাঠগুলো আমরা সিনথেটিক ট্র্যাক, অ্যাথলেটিক ট্র্যাক যেগুলো হচ্ছে এগুলো অলমোস্ট আধা কোনোটা 60-70%, 75% কাজ হয়ে আছে, সেগুলো আমরা করে নেব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা আমাদের বাজেটে তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ আমাদের একটা স্কিম, এর মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যখন বাইরে খেলতে যেতেন, আমাদের এখানে কোনো ধরনের তাদের বীমার ব্যবস্থা ছিল না। তার জন্য কি হতো, বাইরে ছেলেমেয়েরা খেলতে গেলে সেখানে কোনো দুর্ঘটনাগ্রস্ত হলে তাদেরকে সরকারি সাহায্যের ব্যবস্থা ছিল না। তো আমরা তাদেরকে সেই বীমার আওতায় আনা এবং ট্যালেন্ট মফস্বল থেকে গ্রামীণ এলাকা থেকে ট্যালেন্ট সার্চ করে বের করে আনা, প্রতিভাবান খেলোয়াড়দেরকে গ্রাম থেকে তুলে আনা, তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা, সেটাও একটা স্কিম রয়েছে। তো মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প সেটাও মঞ্জুরি দেওয়া হয়েছে, সেটাও আমরা খুব শীঘ্রই করব। তো এগুলো আমাদের মোটামুটি স্পোর্টস সম্বন্ধিত যে আমাদের উন্নয়ন বা আমরা যেগুলো করতে যাচ্ছি বা যেগুলো আমরা সফলতার সঙ্গে করতে পেরেছি আমরা ইতিমধ্যে, সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আমাদের ক্লাবের নাম কল্যাণ সভা। এবার কততম পূজা হচ্ছে? এবার 63তম আমাদের পূজা হচ্ছে। পূজার থিম কি? পূজার থিম হচ্ছে মা আসছে মাটির কথা। বাজেট কত? বাজেট 5 লক্ষ টাকা। মূর্তি কে বানিয়েছে? মূর্তি বানিয়েছে আমাদের স্থানীয় শিল্পী শঙ্কর পাল, পালাশোনা। লাইটিংয়ে আছে সাগর ডেকোর। প্যান্ডেল কে করেছে? প্যান্ডেল করছে আমরা এইটাও একটি স্থানীয় শিল্পী রাহুল চক্রবর্তী। আর পূজার বিশেষ আকর্ষণ কি থাকবে? পূজার বিশেষ আকর্ষণ থাকবে, আমরা 15 বছর মতো এবার কল্যাণ সংঘ সামাজিক অনুষ্ঠান করেছি, বৃক্ষরোপণ করেছি, রক্তদান শিবির করা হয়েছে, স্বচ্ছ ভারতের অভিযান করা হয়েছে এবং আমাদের আগামীকালকা মহাপঞ্চমী উপলক্ষে এটা উদ্বোধন করবেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী কর্ণেশ্বর রায় এবং মাতাবাড়ি বিধায়ক অভিষেক দেব রায়। তৎসত্ত্বে আমাদের ক্লাব সভাপতি পঙ্কজ বিহারী সাহা এবং সম্পাদক রঘুনাথ শাহ থাকবেন। তাছাড়া আমাদের এই আগামীকালকে আমাদের বস্ত্রদান হবে। আমরা 40 জনকে বস্ত্র বিতরণ করবো এলাকার যথেষ্ট গরিব মহিলাদের মধ্যে এবং নবমীর দিন অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে সর্বসাধারণের জন্য। এইসব বিষয় নিয়ে আমাদের এবার 5 লক্ষ টাকা। পুজো 4 দিন কোনো কালচার প্রোগ্রাম বা কিছু হবে? নিশ্চয়ই আছে, আমাদের কালচারাল প্রোগ্রাম পঞ্চমী থেকে শুরু হবে এবং দশমী অবধি চলবে। আর কোনো কিছু আছে? আর এমনিতে আর কিছু।
জাতীয় প্রেস ন্যাশনাল অ্যান্থেমের সঙ্গে একটু আগে আমাদের স্বাগত ভাষণে আমাদের আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় আপনাদের সামনে পুরো বিস্তারিত এখানে আলোচনা করেছেন। আমরা আমাদের দেশকে মাদারল্যান্ড আমরা বলি, মাতৃভূমি, এবং তার গর্বেই কিন্তু আমাদের বাস। কিন্তু আমরা একটা বার এই যে মাটির উপর দিয়ে আমরা চলে আসি, আমরা একটা বারও কিন্তু সেটা একবার চিন্তা করি না এই মাটির মাহাত্ম্য কি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন এই ধরনের উনি বিষয় আমাদের সামনে রাখেন, আমরা অবাক হয়ে যাই। যে জিনিস আমরা কখনো ভাবি না, উনি আমাদের স্মরণ করিয়ে দেন। যে সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে, ভিসি থেকে আরম্ভ করে, সেই মাটি নিয়ে ব্লক লেভেলে নিয়ে আসা, এবং ব্লক থেকে সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট, এবং ডিস্ট্রিক্ট থেকে আজকের স্টেট লেভেলে নিয়ে আসা, এবং সেটা কর্তব্যপথে দিল্লিতে নিয়ে যাওয়া। শুধু তাই নয়, যারা আমাদের নগর পঞ্চায়েত, আমাদের মিউনিসিপ্যালিটি, আমাদের আগরতলা কর্পোরেশন মিউনিসিপ্যালিটি, সেখানে তাদেরও যে কলস মাটি ভর্তি করে নিয়ে আসা, এই যে চিন্তাধারা, মানে আমাদের তো মানে এক এক সময় অবাক লাগে যে মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে চিন্তা করেন। দেশাত্মবোধের যে ভাবনা ওনার প্রতিটি কথায় শব্দে আমরা দেখতে পাই। একটু আগে বলা হয়েছে এখানে বিভিন্ন সময়ে উনি যেসব প্রোগ্রাম বা যেসব কথা আমাদের সামনে রাখেন এবং তাকে অনুষ্ঠানের মাধ্যমে যে পালন করার কথা বলেন, একটা দেশাত্মবোধের ভাবনা, এবং সেটা কি যারা দেশকে স্বাধীন করার জন্য যারা বলিদান হয়েছেন তাদেরকে স্মরণ করা। অদ্ভুত ওনার চিন্তাধারা, এবং সেই চিন্তাধারায় আমরাও সেইভাবে আমরা চলছি এখন। এবং একটা দেশাত্মবোধের ভাবনা, চিন্তা, চেতনা মননে স্মরণে আমরা সেটা কিন্তু আজকের অভিযান মূলত আমাদের নিত্যদিনের অভিযান, বাজার রেট যাচাই করার অভিযান এবং কালোবাজারে রোধ করার বিরুদ্ধে অভিযান। তারই অঙ্গ হিসাবে প্রথম আমরা প্রতাপগড় অঞ্চলে আমরা গেলাম, 134 নম্বর রেশন দোকান পরিদর্শন করলাম। ওই জায়গায় যে আমাদের খাদ্য দপ্তরের পক্ষ থেকে যে 10 ব্যাগ দেওয়া হয়েছে, সেই ব্যাগ কাউন্সিলরের তরফ থেকে সেটা ভোক্তাদের কাছে সেটা বন্টনের একটা ব্যাপার ছিল, সেটা এটা বিলিবদ্ধ হয়েছে। তাছাড়া বিভিন্ন দোকান আমরা পরিদর্শন করেছি। আজকেও আমরা অভিযোগের ভিত্তিতে আইজিএন চত্বরে আমরা বিভিন্ন রেস্টুরেন্ট এবং টিফিনের দোকান পরিদর্শন করেছি, করে আমরা গ্যাসের সিলিন্ডার আমরা উদ্ধার করেছি। আজকে আরও অভিযান জারি থাকবে। আমরা কালকেও আমরা বিকারবন এলাকায় একটি রেশন দোকান পরিদর্শন করছিলাম, সেখানে অনেক পরিমাণ চাল এবং আটার বর্মি পাওয়া গেছিল। তারই উপর ভিত্তি করে আজকে দৈনিক সংবাদ পত্রিকাতে সেটা বলা হয়েছে, সবটা আমরা বাতিল করেছি। পূজার মরশুমে এই অভিযান আমাদের চলবে, যাতে গণবন্টন ব্যবস্থা সুন্দর থাকে, সুস্থ থাকে। নমস্কার। মিডিয়ার বন্ধু যারা এই স্যাটেলাইট বিল্ডিংয়ে উপস্থিত আছেন, সবাইকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এই দুর্গাপুজোতে ভালো কাটান, আমরা মায়ের কাছে প্রার্থনা করি। আমার কাছে যে দপ্তরগুলো রয়েছে, স্পোর্টস, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন এবং শ্রম দপ্তর, তিনটা বিষয় নিয়ে আমরা আজকের এই আপনাদের সঙ্গে আলোচনা রাখতে চাইছি। কিছু আমাদের অ্যাচিভমেন্ট, কিছু আমাদের নতুন গভর্নমেন্ট 2023 পুনরায় যখন স্থাপন হয়েছে তারপর থেকে যে সফলতা, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা। সঙ্গে রয়েছেন আমাদের
সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশনের ডাইরেক্টর রয়েছেন স্পিকামল, রয়েছেন স্পোর্টসের আমাদের ডাইরেক্টর এস বিনাথ, রয়েছেন আমাদের লেবার কমিশনার। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। স্পোর্টসের সফলতা আপনারা জানেন, দেশ স্বাধীনতার পর প্রায় 75 বছরের ইতিহাসটাকে যদি দেখি আমরা, ভারতবর্ষের এবারের যে সফলতা 160টা মেডেল এশিয়ান গেমসে জিতেছে। তো তার জন্য আমরা প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রীয় খেলমন্ত্রী ওনাকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আমাদের ত্রিপুরা স্পোর্টস দপ্তরের পক্ষ থেকে। এটা অভিনব জিত আমাদের জন্য, ভারতের জন্য। পাশাপাশি আমরা ত্রিপুরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নিই। ত্রিপুরাতেও অনেকগুলো খেলাধুলায় আমরা ইতিমধ্যে সফলতার সঙ্গে এই বছর আমরা শুরু করেছি। আমরা যদি দেখি কিছুদিন আগেই 2023 জাতীয় খেলাতে আমাদের এখান থেকে জনজাতি টিম যেটা গিয়েছিল, সেটাতে 3টা গোল্ড এবং 3টা সিলভার এবং 5টা ব্রোঞ্জ অর্জন করেছে। এটাও আমাদের জন্য বড় সফলতা। পাশাপাশি আমাদের 2023 ত্রিপুরা টিম একটা ন্যাশনাল লেভেলে যে টুর্নামেন্ট হয় স্কুল স্পোর্টসের, সেখানেও আমরা 4টা সিলভার এবং 3টা ব্রোঞ্জ আমরা জিতেছি। আমাদের পরিকল্পনা রয়েছে ত্রিপুরাতে ন্যাশনাল আমরা যোগা করব। তো এটাও রয়েছে স্কুল লেভেলের আন্ডার 17 ছেলে মেয়েদের ন্যাশনাল যোগা কম্পিটিশন ত্রিপুরাতে হবে। সেটাও মোটামুটি তারিখ নির্ধারণ হয়েছে 22 থেকে 27 নভেম্বর ত্রিপুরাতে সেটা হবে। গোটা দেশ থেকে ছেলেমেয়েরা আসবে, এখানে এই ধরনের একটা বড় আয়োজন আমরা করতে পারবো, আমরা আশাবাদী। এবং তার নিয়ে আমাদের দপ্তরের যারা রয়েছে তারা সেগুলো নিয়ে কাজ করছে। ইতিমধ্যে আমাদের আমবাসাতে একটা বড় যুব আবাস 200 বেডের, সেখানে অলমোস্ট কমপ্লিট, সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হবে, তার অপেক্ষায় রয়েছে। সেটা খুব শীঘ্রই আমরা উদ্ঘাটন করব। আমাদের ইনডোর হল আপনারা জানেন এনআরসিসি যেটা আমাদের নেতাজি চৌমুহনীতে রয়েছে, সেখানে সেটাকে একটু আপগ্রেড করার, সেটাকে রিপেয়ার আপনারা দেখেছেন অনেকগুলো কাজ ইতিমধ্যে যেগুলো ভেঙে পড়ছে, অনেকগুলো সিট, সেগুলোকে রিপেয়ার করার জন্য আমরা 50 লক্ষ টাকা আমাদের দপ্তর থেকে দেওয়া হয়েছে পিডব্লিউডিকে। সেটা শীঘ্রই মেরামতের কাজ হবে এবং সেখানে একটা নতুন বাস্কেট কোর্ট সেটা তৈরি করা হচ্ছে বাইরে যে খালি জায়গা রয়েছে সেখানে। 2টা নতুন যুব আবাস তৈরির জন্য 25 কোটি টাকা সরকার মঞ্জুরি দিয়েছে, আমাদেরকে বাজেটে ছিল। একটা উদয়পুরে যুব আবাস তৈরি হবে এবং একটা ঊনকোটি জেলাতে কৈলাসহরে যুব আবাস হবে। তার জমি নির্ধারণ করা হয়েছে, সেটা শিলান্যাসের জন্য আমরা তৈরি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারিখ দিলেই সেটাও শিলান্যাস হবে। শান্তির বাজারে একটা স্টেডিয়াম, একটা ফুটবল স্টেডিয়াম শান্তির বাজারে নির্মাণ হবে, সেটারও ইতিমধ্যে ফান্ড দিয়ে দেওয়া হয়েছে, সেখানে কাজ শুরু হবে, সেটারও টেন্ডার হবে, শিলান্যাস হবে। খেলো ইন্ডিয়া প্রকল্পে যেগুলো আমাদের কাজ আগে শুরু হয়েছিল, আপনারা জানেন আমাদের হকি কোর্ট যেটা বাদারঘাটে, আমাদের পানিসাগর ফুটবল মাঠ যেটা সিনথেটিক কোর্ট করা হচ্ছে কোয়াইতে, যেগুলো অসম্পূর্ণ ছিল, যেগুলো হাফডান হয়ে আছে, সেগুলোকেও আমরা টাইমলাইন বেঁধে দিয়েছি যারা কাজ করছে মার্চের মধ্যে কমপ্লিট সেগুলোকে করা। সবগুলো মাঠ আমরা মার্চের মধ্যে কমপ্লিট করে নেব। আর তারপরে আমরা বড় লেভেলে কোনো ধরনের টুর্নামেন্ট বাইরে ন্যাশনাল লেভেলেও আমরা সেগুলো করতে পারবো। তার জন্য এই মাঠগুলো আমরা সিনথেটিক ট্র্যাক, অ্যাথলেটিক ট্র্যাক যেগুলো হচ্ছে এগুলো অলমোস্ট আধা কোনোটা 60-70%, 75% কাজ হয়ে আছে, সেগুলো আমরা করে নেব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বাজেটে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী টেলসার্স আমার একটা স্কিম, এর মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীরা উন্নয়ন প্রকল্প আমাদের ছেলেমেয়েরা যখন বাইরে খেলতে যেতে আমাদের এখানে কোনো ধরনের তাদের বিমার ব্যবস্থা ছিল না। তার জন্য কি হতো, বাইরে ছেলেমেয়েরা খেলতে গেলে সেখানে কোনো দুর্ঘটনা হলে তাদের সরকারি সাহায্য ব্যবস্থা ছিল না। তো আমরা তাদেরকে সেই বিমা আওতায় আনা এবং ট্যালেন্ট ফসল থেকে গ্রাম এলাকা থেকে ট্যালেন্ট করে বের করে আনা, প্রতিভা থেকে গ্রাম থেকে তুলে আনা, তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করা, সেটাও একটা স্কিম রয়েছে মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রকল্প, সেটাও মঞ্জুরি দেওয়া হয়েছে। তো আমরা শীঘ্রই করবো। এগুলো আমাদের মোটামুটি স্পোর্টস সম্বন্ধে যে আমাদের উন্নয়ন বা আমরা যেগুলো করতে যাই বা যেগুলো সফলতার সঙ্গে করতে পেরে আমরা ইতিমধ্যে সে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আমাদের ক্লাবের নাম কল্যাণ সভা। এবার কততম পূজা হচ্ছে? এবার 63তম আমাদের পূজা হচ্ছে। পূজার থিম কি? পূজার থিম হচ্ছে মা আসছে মাটির কথা। বাজেট কত? বাজেট 5 লক্ষ টাকা। মূর্তি কে বানিয়েছে?
মূর্তি বানিয়েছে আমাদের স্থানীয় শিল্পী শঙ্কর পাল আলোচনা। লাইটিংয়ে আছে সাগর ডেকোর। প্যান্ডেল কি করেছে? প্যান্ডেল করছে আমরা এইটাও একটি স্থানীয় শিল্পী রাহুল চক্রবর্তী। আর পূজার বিশেষ আকর্ষণ কি থাকবে? পূজার বিশেষ আকর্ষণ আছে আমরা 15 বছর মতো এবার কল্যাণ সংঘ সামাজিক অনুষ্ঠান করেছি, বৃক্ষরোপণ করেছি, রক্তদান শিবির করা হয়েছে, স্বচ্ছ ভারতের অভিযান করা হয়েছে এবং আমাদের আগামীকালটা মহাপঞ্চমী উপলক্ষে এটা উদ্বোধন করবেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী পর্ণেশ্বর রায় এবং মাতাবাড়ি বিজয়াপতি অভিষেক দেব রায়। তাছাড়া আমাদের ক্লাব সভাপতি পঙ্কজ বিহারী সাহা এবং সম্পাদক রঘুনাথ শাহ থাকবেন। তাছাড়া আমাদের এই আগামীকালকে আমাদের বস্ত্রদান হবে। আমরা 40 জনকে বস্ত্র বিতরণ করবো এলাকার দুস্থ গরিব মহিলাদের মধ্যে এবং এই নবমীর দিন অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে সর্বসাধারণের জন্য। এইসব বিষয় নিয়ে আমাদের এবার 5 লক্ষ টাকা পুজো 4 দিন কোনো কালচার প্রোগ্রাম বা কিছু হবে? নিশ্চয়ই আছে, আমাদের কালচারাল প্রোগ্রাম পঞ্চমী থেকে শুরু হবে এবং দশমী অবধি চলবে। আর কোনো কিছু আছে? আর এমনি আর কিছু নেই। থেকে আমরা লোক লাগাইছে, তারা আইছে, লাগানো হয়েছে। তারা যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ধুধু করে আগুন ধরতে, এটা আমরা একটা পূজার মণ্ডপ ছিল, পূজার মণ্ডপে মূর্তি আমার প্যান্ডেল সব পুজো একদম ছাই হয়ে গেছে। এখন এটা দায় কেন? পাওয়ার হাউসে ফোন করা হয়েছে, পাওয়ার হাউস কমে তারা আধা ঘন্টা লেট করছে। আগে এই কোন যখন পাওয়ার হাউস এখান থেকে নাহলে 5 মিনিট লাগে। হেরারে ফোন কল করে আপনি আগুনের সঙ্গে সঙ্গে কল করা হয়েছে, হেরা হয়তো আধা ঘন্টা সময় লাগে পাওয়ার হাউস। অনেক এটা ক্ষতিপূরণ কে দিব? অনেক পূজা 2 দিন পরে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে পূজা এটা করলাম, সব কিছু পাওয়ার জন্য সব আমরা এই কষ্ট হয়ে গেছে, এটা কে দিব ক্ষতিপূরণটা? এখন বন্ডতে আমার নতুন ক্লাব উপরে যায় কি এসি মেসি সব আমরা নতুন সব চলে সব আরও আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিস আমরা এনে করছি। আমরা কল করা হয়েছে আগুন লাগা ফায়ার সার্ভিস আনতে
ঘেরা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আগুনটা হ্যাঁ পাওয়ার লাগাইছে উপরে যাওয়ার লগে লগে এই আগুনটা মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তর মানে ফায়ার সার্ভিস বিদ্যুৎ দপ্তর লাগাইছে উপরে যাওয়ার লগে লগে এই মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে সঙ্গে লাইট কি জ্বলছিল লাইট শর্ট সার্কিট থেকে না মনে হয় না কি কোত্থেকে লাগছে এখনো আমরা ক্লিয়ার না কোন সময় লাগছে এটা এই তো আধা ঘন্টা মানে এখানে তো প্যান্ডেল ছিল না প্যান্ডেল ছিল এটা কিসের প্যান্ডেল ছিল পূজার প্যান্ডেল ছিল কি দিয়ে তৈরি করা হচ্ছিল এটা আপনার জন বাস তারপর কোন টাইপের হ্যাঁ। শুনেন আপনারা দেখতে পাচ্ছেন স্যার আপনারা এটা ধনবাজের ঘর তৈরি হয়েছে খুব সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে পাওয়ার ডিপার্টমেন্টের লোক ছিল এখানে হ্যাঁ তো আনফর্চুনেটলি তারা মনে হয় এখান থেকে চলে গেছে তারপরে কিন্তু ওই আগুনটা লাগছে প্রথমে তারা ফোন করেছে আগুন লাগছে পরে আমরা রিং ব্যাক করেছি বলেছি যে ব্লাড ক্লাব আমরা সবাই চিনি ব্লাড ক্লাব সঙ্গে সঙ্গে ব্লাড ক্লাবে আমরা ধরেন উইদিন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি আর 20 সেকেন্ডের মধ্যে আমরা বেরিয়ে গেছি স্টেশন থেকে স্টেশন লিফট তাদের অভিযোগটাকে আধ ঘন্টা দেরি হয়েছে এটা তো আগুন লাগলে আগুন কখন লেগেছে ফোন কখন করেছে আর আগুন কখন ফোন কখন করেছে আর কখন আমরা এসে পৌঁছেছি এইটা হচ্ছে সময়সীমার ব্যাপার পাওয়ার থেকে আমরা লোক লাগাইছে তারা আইছে স্টিং টেস্টিং লাগানো হয়েছে তারা যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ধুধু করে আগুন ধরতে এটা আমরা একটা পূজার মণ্ডপ ছিল পূজার মণ্ডপে মূর্তি আমার প্যান্ডেল সব পুরো একদম ছাই হয়ে গেছে এখন এটা দায় কেন পাওয়ার হাউসে ফোন করা হয়েছে পাওয়ার হাউস কমে তারা আধা ঘন্টা লেট করছে আগে এই কোন যখন পাওয়ার হাউস এখান থেকে নাহলে 5 মিনিট লাগে হেরারে ফোন কল করে আপনি আগুনের সঙ্গে সঙ্গে কল করা হয়েছে হেরা হয়তো আধা ঘন্টা সময় লাগে পাওয়ার হাউস অনেক এটা ক্ষতিপূরণ কে দিব অনেক পূজা 2 দিন পরে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে পূজা এটা করলাম সব কিছু পাওয়ার জন্য সব কামটা এই নষ্ট হয়ে গেছে এটা কে দিব ক্ষতিপূরণটা এখন বন্ধতে আমার নতুন ক্লাব উপরে যায় কি এসি মেসি সব আমরা নতুন সব চলে সব আরও আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিস আমরা এনে করছি আমরা কল করা হয়েছে আগুন লাগা ফায়ার সার্ভিস গিয়ে সেটা আনতে এটাকে অন্তত সেভ করে দেয় এখন কিচ্ছু করতে পারতেছে এখনো কিছু করতে পারতেছে ঘেরা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আগুনটা ফায়ার সার্ভিস হ্যাঁ পাওয়ার লাগাইছে উপরে যাওয়ার লগে লগে এই আগুনটা মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তর মানে ফায়ার সার্ভিস বিদ্যুৎ দপ্তর
লাগাইছে উপরে দেওয়ার সঙ্গে এই মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে 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 লাইট লাইট কি জ্বলছিল লাইট শর্ট সার্কিট থেকে না 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 মনে হয় না কি কোথেকে লাগছে অহনো আমরা ক্লিয়ার না কোন সময় লাগছে এটা এই তো আধা ঘন্টা মানে এখানে তো প্যান্ডেল ছিল না প্যান্ডেল ছিল এটা কিসের প্যান্ডেল ছিল পূজার প্যান্ডেল ছিল কি দিয়ে তৈরি করা হচ্ছে এটা আপনার জন মাছ কাপড় কোন টাইপের হ্যাঁ হ্যাঁ শুনেন আপনারা দেখতে পাচ্ছেন স্যার আপনারা এটা খনবাজের ঘর তৈরি হয়েছে খুব সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে পাওয়ার ডিপার্টমেন্টের লোক ছিল এখানে হ্যাঁ তো আনফর্চুনেটলি তারা মনে হয় এখান থেকে চলে গেছে তারপরে কিন্তু আগুনটা লাগছে প্রথমে তারা ফোন করেছে আগুন লাগছে পরে আমরা রিং ব্যাক করেছি বলেছি যে ব্লাস্টান ক্লাব আমরা সবাই চিনি ব্লাস্টান ক্লাব সঙ্গে সঙ্গে ব্লাস্টান ক্লাবে আমরা ধরেন উইদিন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি আর 20 সেকেন্ডের মধ্যে আমরা বেরিয়ে গেছি স্টেশন থেকে স্টেশন লিফট তাদের অভিযোগটাকে আধ ঘন্টা দেরি হয়েছে এটা তো আগুন লাগলে আগুন কখন লেগেছে ফোন কখন করেছে আর আগুন কখন ফোন কখন করেছে আর কখন আমরা এসে পৌঁছেছি এইটা হচ্ছে সময়সীমার ব্যাপার পাওয়ার হাউস থেকে আমরা লোক লাগাইছে তারা আইছে স্টিং টেকিং লাগানো হয়েছে তারা যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ধুধু করে আগুন ধরতে এটা আমরা একটা পূজার মণ্ডপ ছিল পূজার মণ্ডপে মূর্তি আমার প্যান্ডেল সব পুরে একদম ছাই হয়ে গেছে এখন এটা দায় কেন পাওয়ার হাউসে ফোন করা হয়েছে পাওয়ার হাউস কমে তারা আধা ঘন্টা লেট করছে আগে এই কোন যখন পাওয়ার হাউস এখান থেকে নাহলে 5 মিনিট লাগে হেরারে ফোন কল করে আপনি আগুনের সঙ্গে সঙ্গে কল করা হয়েছে হেরা হয়তো আধা ঘন্টা সময় লাগে পাওয়ার হাউস অনেক এটা ক্ষতিপূরণ কে দিব অনেক পূজা 2 দিন পরে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে পূজা এটা করলাম সব কিছু পাওয়ার জন্য সব আমরা এই কষ্ট হয়ে গেছে এটা কে দিব ক্ষতিপূরণটা এখন বন্ডতে আমার নতুন ক্লাব উপরে যায় না কি এসি মেসি সব আমরা নতুন সব কিছু সব চলে সব আরও আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিস আমরা এনে করছি ফায়ার সার্ভিসে আমরা কল করা হয়েছে আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস গিয়ে সেটা আনতে এটাকে অন্তত সেভ করা যায় এখন কিচ্ছু বলতে পারতেছে এখনো কিছু করতে পারতেছে খেলা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আগুনটা হ্যাঁ পাওয়ার লাগাইছে উপরে তারা যাওয়ার লগে এই আগুনটা মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে 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 বিদ্যুৎ দপ্তর মানে ফায়ার সার্ভিস বিদ্যুৎ দপ্তর লাগাইছে উপরে যাওয়ার লগে এই মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে 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 লাইট লাইট কি জ্বলছিল লাইট শর্ট সার্কিট থেকে না 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 মনে হয় না কি কোথেকে লাগছে অহনো আমরা ক্লিয়ার না কোন সময় লাগছে এটা এই তো আধা ঘন্টা
মানে এখানে তো প্যান্ডেল ছিল না, প্যান্ডেল ছিল, এটা কিসের প্যান্ডেল ছিল? পূজার প্যান্ডেল ছিল। কি দিয়ে তৈরি করা হচ্ছে? এটা আপনার জন মাছ তারপর কোন টাইপের হ্যাঁ, হ্যাঁ। শুনেন, আপনারা দেখতে পাচ্ছেন স্যার, আপনারা এটা খনবাজের ঘর তৈরি হয়েছে, খুব সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে। পাওয়ার ডিপার্টমেন্টের লোক ছিল এখানে, হ্যাঁ। তো আনফর্চুনেটলি তারা মনে হয় এখান থেকে চলে গেছে। তারপরে কিন্তু আগুনটা লাগবে। প্রথমে তারা ফোন করেছে আগুন লাগছে, পরে আমরা রিং ব্যাক করেছি, বলেছি যে ব্লাস্টান ক্লাব, আমরা সবাই চিনি ব্লাস্টান ক্লাব। সঙ্গে সঙ্গে ব্লাস্টান ক্লাবে আমরা ধরেন উইদিন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি। আর 20 সেকেন্ডের মধ্যে আমরা বেরিয়ে গেছি স্টেশন থেকে স্টেশন লিফট। তাদের অভিযোগটাকে আধ ঘন্টা দেরি হয়েছে। এটা তো আগুন লাগলে আগুন কখন লেগেছে, ফোন কখন করেছে, আর আগুন কখন ফোন কখন করেছে আর কখন আমরা এসে পৌঁছেছি, এইটা হচ্ছে সময়সীমার ব্যাপার। পাওয়ার হাউস থেকে আমরা লোক লাগাইছে, তারা আইছে, লাগানো হয়েছে। তারা যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ধুধু করে আগুন ধরতে, এটা আমরা একটা পূজার মণ্ডপ ছিল, পূজার মণ্ডপে মূর্তি আমার প্যান্ডেল সব পুরে একদম ছাই হয়ে গেছে। এখন এটা দায় কেন? পাওয়ার হাউসে ফোন করা হয়েছে, পাওয়ার হাউস কমে তারা আধা ঘন্টা লেট করছে আগে। এই কোন যখন পাওয়ার হাউস এখান থেকে নাহলে 5 মিনিট লাগে। হেরারে ফোন কল করে আপনি আগুনের সঙ্গে সঙ্গে কল করা হয়েছে, হেরা হয়তো আধা ঘন্টা সময় লাগে। পাওয়ার হাউস অনেক এটা ক্ষতিপূরণ কে দিব? অনেক পূজা 2 দিন পরে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে পূজা এটা করলাম, সব কিছু পাওয়ার জন্য সব আমরা এই নষ্ট হয়ে গেছে, এটা কে দিব ক্ষতিপূরণটা? এখন বন্ধতে আমার নতুন ক্লাব উপরে জায়গা কি এসি মেসি সব আমরা নতুন সব কিছু সব চলে সব আরও আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিস আমরা এনে করছি। ফায়ার সার্ভিসে আমরা কল করা হয়েছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস গিয়ে সেটা আনতে ফটোতে 20 করা হয়েছে। এটাকে অন্তত পক্ষে সাইড করা যায়। এখন কিচ্ছু করতে পারতেছে না, কোনো কিছুই করতে পারতেছে না। হেরা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আগুনটা হ্যাঁ পাওয়ার লাগাইছে উপরে হেরা যাওয়ার লগে লগে এই আগুনটা মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে 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 বিদ্যুৎ দপ্তর মানে ফায়ার সার্ভিস বিদ্যুৎ দপ্তর লাগাইছে উপরে যাওয়ার লগে লগে এই মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে 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 লাইট কি জ্বলছিল? লাইট শর্ট সার্কিট থেকে? না না না, মনে হয় না, কি কোথেকে লাগছে অন্য আমরা প্লেয়ার না। কোন সময় লাগছে এটা? এই তো আধা ঘন্টা মানে এখানে তো প্যান্ডেল ছিল না, প্যান্ডেল ছিল, এটা কিসের প্যান্ডেল ছিল? পূজার প্যান্ডেল ছিল। কি দিয়ে তৈরি করা হচ্ছে? এটা আপনার জন মাছ তারপর কোন টাইপের হ্যাঁ, হ্যাঁ।
স্যার আপনার একটা ধনবাসের ঘর তৈরি হয়েছে, খুব সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে। পাওয়ার ডিপার্টমেন্টের লোক ছিল এখানে, হ্যাঁ। তো আনফর্চুনেটলি তারা মনে হয় এখান থেকে চলে গেছে। তারপরে কিন্তু আগুনটা লাগবে। প্রথমে তারা ফোন করেছে আগুন লাগছে, পরে আমরা রিং ব্যাক করেছি যে ব্লাডস্টান ক্লাব, আমরা সবাই চিনি ব্লাডস্টান ক্লাব। সঙ্গে সঙ্গে ব্লাডস্টান ক্লাবে আমরা ধরেন উইদিন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি। আর 20 সেকেন্ডের মধ্যে আমরা বেরিয়ে গেছি স্টেশন থেকে স্টেশন। তাদের অভিযোগটাকে আধ ঘন্টা দেরি হয়েছে। এটা তো আগুন লাগলে আগুন কখন লেগেছে, ফোন কখন করেছে, আর আগুন কখন ফোন কখন করেছে আর কখন আমরা এসে পৌঁছেছি, এইটা হচ্ছে সময়সীমার ব্যাপার। হাউস থেকে আমরা লোক লাগাইছে, তারা আইছে, মেডিসিন টেডিসিন লাগানো হয়েছে। তারা যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ধুধু করে আগুন ধরতে, এটা আমরা একটা পূজার মণ্ডপ ছিল, পূজার মণ্ডপে মূর্তি আমার প্যান্ডেল সব পুজো একদম ছাই হয়ে গেছে। এখন এটা দায় কেন? পাওয়ার হাউসে ফোন করা হয়েছে, পাওয়ার হাউস কমে তারা আধা ঘন্টা লেট করছে আগে। এই কোন যখন পাওয়ার হাউস এখান থেকে নাহলে 5 মিনিট লাগে। হেরারে ফোন কল করে আপনি আগুনের সঙ্গে সঙ্গে কল করা হয়েছে, হেরা হয়তো আধা ঘন্টা সময় লাগে পাওয়ার হাউস। অনেক এটা ক্ষতিপূরণ কে দিব? অনেক পূজা 2 দিন পরে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে পূজা এটা করলাম, সব কিছু পাওয়ার জন্য সব কামটা এই নষ্ট হয়ে গেছে। এটা কে দিব ক্ষতিপূরণটা? এখন বন্ধতে আমার নতুন কাপ উপরে যায় কি এসি মেসি সব আমরা নতুন সব কিছু সব চলে সব আরও আধা ঘন্টা পরে হাই সার্ভিস আমরা এনে করছি। আমরা কল করা হয়েছে আগুন লাগা ফায়ার সার্ভিস আনতে খেলা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আগুনটা লাগাইছে উপরে যাওয়ার লগে এই আগুনটা মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তর মানে ফায়ার সার্ভিস বিদ্যুৎ দপ্তর লাগাইছে উপরে মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে সঙ্গে লাইট কি জ্বলছিল? লাইট শর্ট সার্কিট থেকে? না মনে হয় না, কি কোত্থেকে লাগছে এখনো আমরা ক্লিয়ার না। কোন সময় লাগছে এটা? এই তো আধা ঘন্টা। মানে এখানে তো প্যান্ডেল ছিল না? প্যান্ডেল ছিল, এটা কিসের প্যান্ডেল ছিল? পূজার প্যান্ডেল ছিল। কি দিয়ে তৈরি করা হচ্ছিল? এটা আপনার জন বাস কাপড়। কোন টাইপের ছিল? শুনেন, আপনারা দেখতে পাচ্ছেন স্যার আপনার একটা ধনবাসের ঘর তৈরি হয়েছে, খুব সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে। পাওয়ার ডিপার্টমেন্টের লোক ছিল এখানে, হ্যাঁ। তো আনফর্চুনেটলি তারা মনে হয় এখান থেকে চলে গেছে। তারপরে কিন্তু আগুনটা লাগবে। প্রথমে তারা ফোন করেছে আগুন লাগছে, পরে আমরা রিং ব্যাক করেছি যে ব্লাডস্টান ক্লাব, আমরা সবাই চিনি ব্লাডস্টান ক্লাব। সঙ্গে সঙ্গে ব্লাডস্টান ক্লাবে আমরা ধরেন উইদিন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি।
আর 20 সেকেন্ডের মধ্যে আমরা বেরিয়ে গেছি ইয়ে থেকে স্টেশন থেকে স্টেশন লিফট। তাদের অভিযোগটাকে আধ ঘন্টা দেরি হয়েছে। এটা তো আগুন লাগলে আগুন কখন লেগেছে, ফোন কখন করেছে, আর আগুন কখন ফোন কখন করেছে আর কখন আমরা এসে পৌঁছেছি, এইটা হচ্ছে সময়সীমার ব্যাপার। পাওয়ার থেকে আমরা লোক লাগাইছে, তারা আইছে, মেডিসিন লাগানো হয়েছে। তারা যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ধুধু করে আগুন ধরতে এটা আমরা একটা পূজার মণ্ডপ ছিল, পূজার মণ্ডপে মূর্তি আমার প্যান্ডেল সব পুরো একদম ছাই হয়ে গেছে। এখন এটা দায় কেন, পাওয়ার হাউসে ফোন করা হয়েছে, পাওয়ার হাউস কমে তারা আধা ঘন্টা লেট করছে আগে। এই কোন যখন পাওয়ার হাউস এখান থেকে নাহলে 5 মিনিট লাগে, হেরারে ফোন কল করে আপনি আগুনের সঙ্গে সঙ্গে কল করা হয়েছে, হেরা হয়তো আধা ঘন্টা সময় লাগে পাওয়ার হাউস। অনেক এটা ক্ষতিপূরণ কে দিব, অনেক পূজা 2 দিন পরে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে পূজা এটা করলাম, সব কিছু পাওয়ারের জন্য সব আমরা এই কষ্ট হয়ে গেছে, এটা কে দিব ক্ষতিপূরণটা এখন? বন্ডতে আমার নতুন ক্লাব উপরে যায় দেন কি এসি মেসি সব আমরা নতুন সব কিছু সব চলে সব আরও আধা ঘন্টা পরে হাই সার্ভিস আমরা এনে হচ্ছে। আমরা কল করা হয়েছে আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস খেলা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আগুনটা লাগাইছে উপরে মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে 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 বিদ্যুৎ দপ্তর মানে ফায়ার সার্ভিস বিদ্যুৎ দপ্তর লাগাইছে উপরে মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে 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 লাইট কি জ্বলছিল, লাইট শর্ট সার্কিট থেকে? না মনে হয় না, কি করতে গেলে এখনো আমরা ক্লিয়ার না। কোন সময় লাগছে এটা? এই তো আধা ঘন্টা। মানে এখানে তো প্যান্ডেল ছিল না? প্যান্ডেল ছিল, এটা কিসের প্যান্ডেল ছিল? পূজার প্যান্ডেল ছিল। কি দিয়ে তৈরি করা হচ্ছিল? এটা আপনার ছন বাজ কাপড়। কোন টাইপের কিছু ছিল? শুনেন, আপনারা দেখতে পাচ্ছেন স্যার, আপনারা এটা খনবাসের ঘর তৈরি হয়েছে, খুব সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে। পাওয়ার ডিপার্টমেন্টের লোক ছিল এখানে, হ্যাঁ। তো আনফর্চুনেটলি তারা মনে হয় এখান থেকে চলে গেছে, তারপরে কিন্তু আগুনটা লাগছে। প্রথমে তারা ফোন করেছে আগুন লাগছে, পরে আমরা রিং ব্যাক করেছি, বলেছি যে ব্লাড সাইন ক্লাব, আমরা সবাই চিনি ব্লাড সাইন ক্লাব। সঙ্গে সঙ্গে ব্লাড সাইন ক্লাবে আমরা ধরেন উইদিন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি। আর 20 সেকেন্ডের মধ্যে আমরা বেরিয়ে গেছি ইয়ে থেকে স্টেশন থেকে স্টেশন লিফট। তাদের অভিযোগটাকে আধ ঘন্টা দেরি হয়েছে। এটা তো আগুন লাগলে আগুন কখন লেগেছে, ফোন কখন করেছে, আর আগুন কখন ফোন কখন করেছে আর কখন আমরা এসে পৌঁছেছি, এইটা হচ্ছে সময়সীমার ব্যাপার।
থেকে আমরা লোক লাগাইছে, তারা আইছে, স্টিং লাগানো হয়েছে। তারা যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ধুধু করে আগুন ধরতে, আগুন ধরতে এটা আমরা একটা পূজার মণ্ডপ ছিল, পূজার মণ্ডপে মূর্তি আমার প্যান্ডেল সব পুরো একদম ছাই হয়ে গেছে। এখন এটা দায় কেন পাওয়ার হাউসে ফোন করা হয়েছে, পাওয়ার হাউস কমে তারা আধা ঘন্টা লেট করছে আগে। এই কোন যখন পাওয়ার হাউস এখান থেকে নাহলে 5 মিনিট লাগে, হেরারে ফোন কল করে আপনি আগুনের সঙ্গে সঙ্গে কল করা হয়েছে, হেরা হয়তো আধা ঘন্টা সময় লাগে পাওয়ার হাউস। অনেক এটা ক্ষতিপূরণ কে দিব, অনেক পূজা 2 দিন পরে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে পূজা এটা করলাম, সব কিছু পাওয়ার হাউসের জন্য সব কামটা এই নষ্ট হয়ে গেছে, এটা কে দিব ক্ষতিপূরণটা? এখন বন্ধতে আমার নতুন ক্লাব উপরে যায় দেন কি এসি মেসি সব আমরা নতুন সব কিছু সব চলে সব আরও আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিস আমরা এনে করছি। ফায়ার সার্ভিসে আমরা কল করা হয়েছে, আগুন লাগা ফায়ার সার্ভিস গিয়া সেটা আনতে মূর্তিটাকে অন্তত পক্ষে সেভ করা যায়। এখন কিচ্ছু করতে পারতেছে, কোনো করতে পারতেছে। হেরা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আগুনটা হ্যাঁ পাওয়ার লাগাইছে উপরে যাওয়ার লগে লগে এই আগুনটা মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে 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 বিদ্যুৎ দপ্তর মানে ফায়ার সার্ভিস বিদ্যুৎ দপ্তর লাগাইছে উপরে মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে 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 লাইট লাইট কি জ্বলছিল? লাইট শর্ট সার্কিট থেকে? না মনে হয় না, কি কোত্থেকে লাগছে অন্য আমরা প্লেয়ার না। কোন সময় লাগছে এটা? এই তো আধা ঘন্টা মানে এখানে তো প্যান্ডেল ছিল না? প্যান্ডেল ছিল, এটা কিসের প্যান্ডেল ছিল? পূজার প্যান্ডেল ছিল। কি দিয়ে তৈরি করা হচ্ছিল? এটা আপনার ছন বাজ কোন টাইপের? শুনেন, আপনারা দেখতে পাচ্ছেন স্যার, আপনারা এটা খনবাজের ঘর তৈরি হয়েছে, খুব সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে। পাওয়ার ডিপার্টমেন্টের লোক ছিল এখানে, হ্যাঁ। তো আনফর্চুনেটলি তারা মনে হয় এখান থেকে চলে গেছে, তারপরে কিন্তু আগুনটা লাগছে। প্রথমে তারা ফোন করেছে আগুন লাগছে, পরে আমরা রিং ব্যাক করেছি, বলেছি যে ব্লাস্টান ক্লাব, আমরা সবাই চিনি ব্লাস্টান ক্লাব। সঙ্গে সঙ্গে ব্লাস্টান ক্লাবে আমরা ধরেন উইদিন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি, আর 20 সেকেন্ডের মধ্যে আমরা ফিরে গেছি স্টেশন থেকে স্টেশন। তাদের অভিযোগটাকে আধ ঘন্টা দেরি হয়েছে। এটা তো আগুন লাগলে আগুন কখন লেগেছে, ফোন কখন করেছে, আর আগুন কখন ফোন কখন করেছে, আর কখন আমরা এসে পৌঁছেছি, এইটা হচ্ছে সময়সীমার ব্যাপার। থেকে আমরা লোক লাগাইছে, তারা আইছে, স্টিং লাগানো হয়েছে। তারা যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ধুধু করে আগুন ধরতে, আগুন ধরতে এটা আমরা একটা পূজার মণ্ডপ ছিল, পূজার মণ্ডপে মূর্তি আমার প্যান্ডেল সব পুরো একদম ছাই হয়ে গেছে। এখন এটা দায় কেন পাওয়ার হাউসে ফোন করা হয়েছে, পাওয়ার হাউস কমে তারা আধা ঘন্টা লেট করছে আগে। এই কোন যখন পাওয়ার হাউস এখান থেকে নাহলে 5 মিনিট লাগে,
হেরারে ফোন কল করে আমরা আগুনের সঙ্গে সঙ্গে কল করা হয়েছে হেরা হয়তো আধা ঘন্টা সময় লাগে আরও অনেক এটা ক্ষতিপূরণ কে দিব অনেক পূজা 2 দিন পরে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে পূজা আয়োজন করলাম সব কিছু পাওয়ার জন্য সব আমরা এই কষ্ট হয়ে গেছে এটা কে দিব ক্ষতিপূরণটা এখন বন্ডতে আমার নতুন ক্লাব উপরে জায়গা কি এসি মেসি সব আমরা নতুন সব কিছু সব চলে সব আরও আধা ঘন্টা পরে হাই সার্ভিস আমরা এনে করছি আমরা কল করা হয়েছে আগুন লাগানোর সঙ্গে ফায়ার সার্ভিস আনতে এটাকে অন্তত পক্ষে সাইড করা যায় এখন কিচ্ছু করতে পারতো কোনো কিছু করতে পারতো খেলা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আগুনটা হ্যাঁ লাগাইছে উপরে লগে এই আগুনটা মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তর মানে ফায়ার সার্ভিস বিদ্যুৎ দপ্তর লাগাইছে উপরে মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে সঙ্গে লাইট কি জ্বলছিল লাইট শর্ট সার্কিট থেকে না মনে হয় না কি কোথেকে লাগছে অন্য আমরা ক্লিয়ার না কোন সময় লাগছে এটা এই তো আধা ঘন্টা মানে এখানে তো প্যান্ডেল ছিল না প্যান্ডেল ছিল এটা কিসের প্যান্ডেল ছিল পূজার প্যান্ডেল ছিল কি দিয়ে তৈরি করা হচ্ছিল এটা আপনার ছন বাস কাপড় কোন টাইপের শুনেন আপনারা দেখতে পাচ্ছেন স্যার আপনারা এটা খনবাসের ঘর তৈরি হয়েছে খুব সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে পাওয়ার ডিপার্টমেন্টের লোক ছিল এখানে হ্যাঁ তো আনফর্চুনেটলি তারা মনে হয় এখান থেকে চলে গেছে তারপরে কিন্তু আগুনটা লাগবে প্রথমে তারা ফোন করেছে আগুন লাগছে পরে আমরা রিং ব্যাক করেছি যে ব্লাস্টান ক্লাব আমরা সবাই চিনি ব্লাস্টান ক্লাব সঙ্গে সঙ্গে ব্লাস্টান ক্লাবে আমরা ধরেন উইদিন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি আর 20 সেকেন্ডের মধ্যে আমরা বেরিয়ে গেছি স্টেশন থেকে স্টেশন লিফট তাদের অভিযোগটাকে আধ ঘন্টা দেরি হয়েছে এটা তো আগুন লাগলে আগুন কখন লেগেছে ফোন কখন করেছে আর আগুন কখন করেছে আর কখন আমরা এসে পৌঁছেছি এইটা হচ্ছে সময়সীমার ব্যাপার পাওয়ার থেকে আমরা লোক লাগাইছে তারা আইছে লাগানো হয়েছে তারা যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ধুধু করে আগুন ধরতে এটা আমরা একটা পূজার মণ্ডপ ছিল পূজার মণ্ডপে মূর্তি আমার প্যান্ডেল সব পুরো একদম ছাই হয়ে গেছে এখন এটা দায় কেন পাওয়ার হাউসে ফোন করা হয়েছে পাওয়ার হাউস কমে তারা আধা ঘন্টা লেট করছে আগে এই কোন যখন পাওয়ার হাউস এখান থেকে নাহলে 5 মিনিট লাগে হেরারে ফোন কল করে আমরা আগুনের সঙ্গে সঙ্গে কল করা হয়েছে হেরা হয়তো আধা ঘন্টা সময় লাগে পাওয়ার হাউস অনেক এটা ক্ষতিপূরণ কে দিব অনেক পূজা 2 দিন পরে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে পূজা আয়োজন করলাম সব কিছু পাওয়ার জন্য সব আমরা এই কষ্ট হয়ে গেছে এটা কে দিব ক্ষতিপূরণটা এখন বন্ডতে আমার নতুন ক্লাব উপরে জায়গা কি এসি মেসি সব আমরা নতুন সব কিছু সব চলে সব আরও আধা ঘন্টা পরে হাই সার্ভিস আমরা এনে করছি
ফায়ার সার্ভিসে আমরা কল করা হয়েছে আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস গিয়ে সেটা আনতে কততে বিশ করা হয়েছে। এখন তো আমরা হয়তো বা কিছু থাকে না। সাইড করা যায় মূর্তিটাকে অন্তত পক্ষে সাইড করা যায় এখন কিচ্ছু করতে পারতেছে এখনো কিছু করতে পারতেছে হেরা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আগুনটা হ্যাঁ পাওয়ার লাগাইছে উপরে হেরা যাওয়ার লগে লগে এই আগুনটা মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে 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 বিদ্যুৎ দপ্তর মানে ফায়ার সার্ভিস বিদ্যুৎ দপ্তর লাগাইছে উপরে যাওয়ার লগে লগে এই আগুনটা মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে 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 লাইট লাইট কি জ্বলছিল লাইট শর্ট সার্কিট থেকে না 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 মনে হয় না কি কোথেকে লাগছে এখনো আমরা ক্লিয়ার না কোন সময় লাগছে এটা এই তো আধা ঘন্টা মানে এখানে তো প্যান্ডেল ছিল না প্যান্ডেল ছিল এটা কিসের প্যান্ডেল ছিল পূজার প্যান্ডেল ছিল কি দিয়ে তৈরি করা হচ্ছিল এটা আপনার ছন মাছ তারপর কোন টাইপের ছিল শুনেন আপনারা দেখতে পাচ্ছেন স্যার আপনারা এটা খনবাসের ঘর তৈরি হয়েছে খুব সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে পাওয়ার ডিপার্টমেন্টের লোক ছিল এখানে হ্যাঁ তো আনফর্চুনেটলি তারা মনে হয় এখান থেকে চলে গেছে তারপরে কিন্তু আগুনটা লাগবে প্রথমে তারা ফোন করেছে আগুন লাগছে পরে আমরা রিং ব্যাক করেছি যে ব্লাডস্টান ক্লাব আমরা সবাই চিনি ব্লাডস্টান ক্লাব সঙ্গে সঙ্গে ব্লাডস্টান ক্লাবে আমরা ধরেন উইদিন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি আর 20 সেকেন্ডের মধ্যে আমরা বেরিয়ে গেছি স্টেশন থেকে স্টেশন তাদের অভিযোগটাকে আধ ঘন্টা দেরি হয়েছে এটা তো আগুন লাগলে আগুন কখন লেগেছে ফোন কখন করেছে আর আগুন কখন ফোন কখন করেছে আর কখন আমরা এসে পৌঁছেছি এইটা হচ্ছে সময়সীমার ব্যাপার হাউস থেকে আমরা লোক লাগাইছে তারা আইছে মেডিসিন টেডিসিন লাগানো হয়েছে তারা যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ধুধু করে আগুন ধরতে আগুন ধরতে এটা আমরা একটা পূজার মণ্ডপ ছিল পূজার মণ্ডপে মূর্তি আমার প্যান্ডেল সব পুজো একদম ছাই হয়ে গেছে এখন এটা দায় কেন বা পাওয়ার হাউসে ফোন করা হয়েছে পাওয়ার হাউস কমে তারা আধা ঘন্টা লেট করছে আগে এই কোন তোমার পাওয়ার হাউস এখান থেকে নাহলে 5 মিনিট লাগে হেরারে ফোন কল করে আপনি আগুনের সঙ্গে সঙ্গে কল করা হয়েছে হেরা হয়তো আধা ঘন্টা সময় লাগে পাওয়ার হাউস অনেক এটা ক্ষতিপূরণ কে দিব অনেক পূজা 2 দিন পরে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে পূজা এটা করলাম সব কিছু পাওয়ার জন্য সব আমরা এই কষ্ট হয়ে গেছে এটা কে দিব ক্ষতিপূরণটা এখন বন্ডতে আমার নতুন ক্লাব উপরে জায়গা কি এসি মেসি সব আমরা নতুন সব কিছু সব চলে সব আরও আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিস আমরা এনে করছি ফায়ার সার্ভিসে আমরা কল করা হয়েছে আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস গিয়ে সেটা আনতে কততে বিশ করা হয়েছে এখন তো আমরা হয়তো বা কিছু থাকে না সাইড করা যায় মূর্তিটাকে অন্তত পক্ষে সাইড করা যায় এখন কিচ্ছু করতে পারতেছে এখনো কিছু করতে পারতেছে
হেরা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আগুনটা তাহলে ফায়ার সার্ভিস হ্যাঁ পাওয়ার লাগাইছে উপরে যাওয়ার লগে লগে এই আগুনটা মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তর মানে ফায়ার সার্ভিস বিদ্যুৎ দপ্তর লাগাইছে উপরে যাওয়ার লগে লগে এই আগুনটা মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে সঙ্গে লাইট কি জ্বলছিল লাইট শর্ট সার্কিট থেকে না মনে হয় না কি কোত্থেকে লাগছে এখনো আমরা ক্লিয়ার না কোন সময় লাগছে এটা এই তো আধা ঘন্টা মানে এখানে তো প্যান্ডেল ছিল না প্যান্ডেল ছিল এটা কিসের প্যান্ডেল ছিল পূজার প্যান্ডেল ছিল কি দিয়ে তৈরি করা হচ্ছিল এটা আপনার জন বাস তারপর কোন টাইপের শুনেন আপনারা দেখতে পাচ্ছেন স্যার আপনারা একটা খনবাজের ঘর তৈরি হয়েছে খুব সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে পাওয়ার ডিপার্টমেন্টের লোক ছিল এখানে হ্যাঁ তো আনফর্চুনেটলি তারা মনে হয় এখান থেকে চলে গেছে তারপরে কিন্তু আগুনটা লাগছে প্রথমে তারা ফোন করেছে আগুন লাগছে পরে আমরা রিং ব্যাক করেছি বলেছি যে ব্লাস্ট ক্লাব আমরা সবাই চিনি ব্লাস্ট ক্লাব সঙ্গে সঙ্গে ব্লাস্ট ক্লাবে আমরা ধরেন উইদিন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি আর 20 সেকেন্ডের মধ্যে আমরা বেরিয়ে গেছি স্টেশন থেকে স্টেশন লিফট তাদের অভিযোগ তাকে আধ ঘন্টা দেরি হয়েছে এটা তো আগুন লাগলে আগুন কখন লেগেছে খুন কখন করেছে আর আগুন কখন খুন কখন করেছে আর কখন আমরা এসে পৌঁছেছি এইটা হচ্ছে সময়সীমার ব্যাপার পাওয়ার থেকে আমরা লোক লাগাইছে তারা আইছে লাগানো হয়েছে তারা যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ধুধু করে আগুন ধরতে এটা আমরা একটা পূজার মণ্ডপ ছিল পূজার মণ্ডপে মূর্তি আমার প্যান্ডেল সব পুরো একদম ছাই হয়ে গেছে এখন এটা দায় কেন পাওয়ার হাউসে ফোন করা হয়েছে পাওয়ার হাউস কমে তারা আধা ঘন্টা লেট করছে আগে এই কোন যখন পাওয়ার হাউস এখান থেকে নাহলে 5 মিনিট লাগে হেরারে ফোন কল করে আপনি আগুনের সঙ্গে সঙ্গে কল করা হয়েছে হেরা হয়তো আধা ঘন্টা সময় লাগে পাওয়ার হাউস অনেক এটা ক্ষতিপূরণ কে দিব অনেক পূজা 2 দিন পরে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে পূজা এটা করলাম সব কিছু পাওয়ার জন্য সব আমরা এই কষ্ট হয়ে গেছে এটা কে দিব ক্ষতিপূরণটা এখন বন্ধতে আমার নতুন ক্লাব উপরে যায় কি এসি মেসি সব আমরা নতুন সব চলে সব আরও আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিস আমরা এনে করছি আমরা কল করা হয়েছে আগুন লাগানোর ফায়ার সার্ভিস গিয়ে সেটা আনতে পিতাকে অন্তত সেভ করা যায় এখন কিচ্ছু করতে পারতেছে এখনো কিছু করতে পারতেছে হেরা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আগুনটা তাহলে ফায়ার সার্ভিস হ্যাঁ পাওয়ার লাগাইছে উপরে যাওয়ার লগে লগে এই আগুনটা মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তর মানে ফায়ার সার্ভিস বিদ্যুৎ দপ্তর লাগাইছে
বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে 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 লাইট লাইট কি জ্বলছিল লাইট শর্ট সার্কিট থেকে না 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 মনে হয় না কি কোথেকে লাগছে এখনো আমরা ক্লিয়ার না কোন সময় লাগছে এটা এই তো আধা ঘন্টা মানে এখানে তো প্যান্ডেল ছিল না প্যান্ডেল ছিল এটা কিসের প্যান্ডেল ছিল পূজার প্যান্ডেল ছিল কি দিয়ে তৈরি করা হচ্ছে এটা আপনার জন মাছ কাপড় কোন টাইপের হ্যাঁ হ্যাঁ শুনেন, আপনারা দেখতে পাচ্ছেন স্যার, আপনারা এটা খনবাজের ঘর তৈরি হয়েছে, খুব সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে। পাওয়ার ডিপার্টমেন্টের লোক ছিল এখানে, হ্যাঁ। তো আনফর্চুনেটলি তারা মনে হয় এখান থেকে চলে গেছে, তারপরে কিন্তু আগুনটা লাগবে। প্রথমে তারা ফোন করেছে আগুন লাগছে, পরে আমরা রিং ব্যাক করেছি, বলেছি যে ব্লাস্ট ক্লাব, আমরা সবাই চিনি ব্লাস্ট ক্লাব। সঙ্গে সঙ্গে ব্লাস্ট ক্লাবে আমরা ধরেন উইদিন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি। আর 20 সেকেন্ডের মধ্যে আমরা বেরিয়ে গেছি ইয়ে থেকে, স্টেশন থেকে স্টেশন লিফট। তাদের অভিযোগটাকে আধ ঘন্টা দেরি হয়েছে এটা তো আগুন লাগলে আগুন কখন লেগেছে, ফোন কখন করেছে, আর আগুন কখন ফোন কখন করেছে আর কখন আমরা এসে পৌঁছেছি, এইটা হচ্ছে সময়সীমার ব্যাপার। পাওয়ার থেকে আমরা লোক লাগাইছে, তারা আইছে, লাগানো হয়েছে। তারা যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ধুধু করে আগুন ধরতে, এটা আমরা একটা পূজার মণ্ডপ ছিল, পূজার মণ্ডপে মূর্তি আমার প্যান্ডেল সব পুরে একদম ছাই হয়ে গেছে। এখন এটা দায় কেন বা পাওয়ার হাউসে ফোন করা হয়েছে, পাওয়ার হাউস কমে তারা আধা ঘন্টা লেট করছে আগে। এই কোন যখন পাওয়ার হাউস এখান থেকে নাহলে 5 মিনিট লাগে, হেরারে ফোন কল করে আপনি আগুনের সঙ্গে সঙ্গে কল করা হয়েছে, হেরা হয়তো আধা ঘন্টা সময় লাগে পাওয়ার হাউস। অনেক এটা ক্ষতিপূরণ কে দিব, অনেক পূজা 2 দিন পরে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে পূজা এটা করলাম, সব কিছু পাওয়ার জন্য সব আমরা এই কষ্ট হয়ে গেছে, এটা কে দিব ক্ষতিপূরণটা? এখন বন্ধতে আমার নতুন ক্লাব উপরে যায় যান কি এসি মেসি সব আমরা নতুন সব কিছু সব চলে সব আরও আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিস আমরা এনে করছি। ফায়ার সার্ভিসে আমরা কল করা হয়েছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস গিয়ে সেটা আনতে এটাকে অন্তত পক্ষে সাইড করা যায়। এখন কিচ্ছু করতে পারতেছে, এখনো কিছু করতে পারতেছে। খেলা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আগুনটা লাগাইছে উপরে এই আগুনটা মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে 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 বিদ্যুৎ দপ্তর। মানে ফায়ার সার্ভিস বিদ্যুৎ দপ্তর লাগাইছে উপরে যাওয়ার মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে 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 লাইট লাইট কি জ্বলছিল লাইট শর্ট সার্কিট থেকে না 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 মনে হয় না কি কোথেকে লাগছে এখনো আমরা ক্লিয়ার না। কোন সময় লাগছে এটা এই তো আধা ঘন্টা
মানে এখানে তো প্যান্ডেল ছিল না? এটা কিসের প্যান্ডেল ছিল? পূজার প্যান্ডেল ছিল। কি দিয়ে তৈরি করা হচ্ছে? এটা আপনার সোয়ান মাছ কোন টাইপের ছিল? শুনেন, আপনারা দেখতে পাচ্ছেন স্যার, আপনারা এটা খনবাসের ঘর তৈরি হয়েছে, খুব সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে। পাওয়ার ডিপার্টমেন্টের লোক ছিল এখানে। হ্যাঁ, তো আনফর্চুনেটলি তারা মনে হয় এখান থেকে চলে গেছে। তারপরে কিন্তু আগুনটা লাগছে। প্রথমে তারা ফোন করেছে আগুন লাগছে, পরে আমরা রিং ব্যাক করেছি, বলেছি যে ব্লাস্টান ক্লাব, আমরা সবাই চিনি ব্লাস্টান ক্লাব। সঙ্গে সঙ্গে ব্লাস্টান ক্লাবে আমরা ধরেন উইদিন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি। আর 20 সেকেন্ডের মধ্যে আমরা ফিরে গেছি স্টেশন থেকে স্টেশন লিখতে। তাদের অভিযোগ তাকে আধ ঘন্টা দেরি হয়েছে। এটা তো আগুন লাগলে আগুন কখন লেগেছে, ফোন কখন করেছে, আর আগুন কখন ফোন কখন করেছে, আর কখন আমরা এসে পৌঁছেছি, এইটা হচ্ছে সময়সীমার ব্যাপার। পাওয়ার থেকে আমরা লোক লাগাইছে, তারা আইছে, লাগানো হয়েছে। তারা যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ধুধু করে আগুন ধরতে এটা আমরা একটা পূজার মণ্ডপ ছিল। পূজার মণ্ডপে মূর্তি, আমার প্যান্ডেল সব পুরো একদম ছাই হয়ে গেছে। এখন এটা দায় কেন? পাওয়ার হাউসে ফোন করা হয়েছে, পাওয়ার হাউস কমে তারা আধা ঘন্টা লেট করছে আগে। এই কোন তোমার পাওয়ার হাউস এখান থেকে নাহলে 5 মিনিট লাগে। হেরারে ফোন কল করে আপনি আগুনের সঙ্গে সঙ্গে কল করা হয়েছে, হেরা হয়তো আধা ঘন্টা সময় লাগে। পাওয়ার হাউস অনেক এটা ক্ষতিপূরণ কে দিব? অনেক পূজা 2 দিন পরে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে পূজা এটা করলাম, সব কিছু পাওয়ার জন্য সব আমরা এই কষ্ট হয়ে গেছে, এটা কে দিব ক্ষতিপূরণটা? এখন বন্ডতে আমার নতুন ক্লাব উপরে যায় যান কি এসি মেসি সব আমরা নতুন সব কিছু সব চলে সব আরও আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিস আমরা এনে করছি।
লোক লাগাইছে, তারা আইছে এনে লাগানো হয়েছে। তারা যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ধুধু করে আগুন ধরতে এটা আমরা একটা পূজার মণ্ডপ ছিল, পূজার মণ্ডপে মূর্তি আমার প্যান্ডেল সব পুরো একদম ছাই হয়ে গেছে। এখন এটা দায় কেন পাওয়ার হাউসে ফোন করা হয়েছে, পাওয়ার হাউস কমে তারা আধা ঘন্টা লেট করছে আগে। এই কোন সময় পাওয়ার হাউস এখান থেকে নাহলে 5 মিনিট লাগে। হেরারে ফোন কল করে আপনি আগুনের সঙ্গে সঙ্গে কল করা হয়েছে, হেরা হয়তো আধা ঘন্টা সময় লাগে পাওয়ার হাউস। অনেক এটা ক্ষতিপূরণ কে দিব? অনেক পূজা 2 দিন পরে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে পূজা এটা করলাম, সব কিছু পাওয়ার হাউসের জন্য সব আমরা এই কষ্ট হয়ে গেছে, এটা কে দিব ক্ষতিপূরণটা? এখন বন্ধতে আমরা নতুন ক্লাব উপরে যাই যান কি এসি মেসি সব আমরা নতুন সব কিছু সব চলে সব আরও আধা ঘন্টা করে ফায়ার সার্ভিস আমরা এনে করছি। আমরা কল করা হয়েছে আগুন লাগা ফায়ার সার্ভিস গিয়া সেটা আনতে পিতাকে অন্তত পক্ষে সেভ করা যায়। কিচ্ছু করতে পারতেছে এখনো খেলা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আগুনটা লাগাইছে উপরে লগে এই আগুনটা মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে 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 বিদ্যুৎ দপ্তর মানে ফায়ার সার্ভিস বিদ্যুৎ দপ্তর লাগাইছে উপরে মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে 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 লাইট কি জ্বলছিল? লাইট শর্ট সার্কিট থেকে? না না মনে হয় না, কি কোত্থেকে লাগছে এখনো আমরা ক্লিয়ার না। কোন সময় লাগছে এটা? এই তো আধা ঘন্টা মানে এখানে তো প্যান্ডেল ছিল না? প্যান্ডেল ছিল, এটা কিসের প্যান্ডেল ছিল? পূজার প্যান্ডেল ছিল। কি দিয়ে তৈরি করা হচ্ছে? এটা আপনার ছন বাজ তারপর কোন টাইপের ছিল? শুনেন, আপনারা দেখতে পাচ্ছেন স্যার, আপনারা এটা খনবাজের ঘর তৈরি হয়েছে, খুব সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে। পাওয়ার ডিপার্টমেন্টের লোক ছিল এখানে। হ্যাঁ, তো আনফর্চুনেটলি তারা মনে হয় এখান থেকে চলে গেছে, তারপরে কিন্তু আগুনটা লাগছে। প্রথমে তারা ফোন করেছে আগুন লাগছে, পরে আমরা রিং ব্যাক করেছি যে ব্লাড সাইন ক্লাব, আমরা সবাই চিনি ব্লাড সাইন ক্লাব। সঙ্গে সঙ্গে ব্লাড সাইন ক্লাবে আমরা ধরেন উইদিন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি। আর 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমরা ফিরে গেছি স্টেশন থেকে স্টেশন। তাদের অভিযোগটাকে আধ ঘন্টা দেরি হয়েছে। এটা তো আগুন লাগলে আগুন কখন লেগেছে, ফোন কখন করেছে, আর আগুন কখন ফোন কখন করেছে আর কখন আমরা এসে পৌঁছেছি, এইটা হচ্ছে সময়সীমার ব্যাপার। থেকে আমরা লোক লাগাইছে, তারা আইছে এনে লাগানো হয়েছে। তারা যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ধুধু করে আগুন ধরতে এটা আমরা একটা পূজার মণ্ডপ ছিল, পূজার মণ্ডপে মূর্তি আমার প্যান্ডেল সব পুরো একদম ছাই হয়ে গেছে। এখন এটা দায় কেন পাওয়ার হাউসে ফোন করা হয়েছে, পাওয়ার হাউস কমে তারা আধা ঘন্টা লেট করছে আগে। এই কোন সময় পাওয়ার হাউস এখান থেকে নাহলে 5 মিনিট লাগে।
হেরারে ফোন কল করে আমরা আগুনের সঙ্গে সঙ্গে কল করা হয়েছে হেরা হয়তো আধা ঘন্টা সময় লাগে আরও অনেক এটা ক্ষতিপূরণ কে দিব অনেক পূজা 2 দিন পরে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে পূজা এটা করলাম সব কিছু পাওয়ার জন্য সব আমরা এই নষ্ট হয়ে গেছে এটা কে দিব ক্ষতিপূরণটা এখন বন্ডতে আমার নতুন ক্লাব উপরে জায়গা কি যে এসি মেসি সব আমরা নতুন সব কিছু সব চলে সব আরও আধা ঘন্টা পরে হাই সার্ভিস আমরা এনে করছি আমরা কল করা হয়েছে আগুন লাগা ফায়ার সার্ভিস গিয়ে সেটা আনতে পিতাকে অন্তত পক্ষে সেভ করে দেয় এখন কিচ্ছু বলতে পারতেছে এখনো কিছু বলতে পারতেছে খেলা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আগুনটা হ্যাঁ লাগাইছে উপরে যাওয়ার লগে এই আগুনটা মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তর মানে ফায়ার সার্ভিস বিদ্যুৎ দপ্তর লাগাইছে উপরে যাওয়ার লগে এই মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে সঙ্গে লাইট কি জ্বলছিল লাইট শর্ট সার্কিট থেকে না মনে হয় না কি কোত্থেকে লাগছে অহনো আমরা ক্লিয়ার না কোন সময় লাগছে এটা এই তো আধা ঘন্টা মানে এখানে তো প্যান্ডেল ছিল না প্যান্ডেল ছিল এটা কিসের প্যান্ডেল ছিল পূজার প্যান্ডেল ছিল কি দিয়ে তৈরি করা হচ্ছিল এটা আপনার ছন মাছ তারপর কোন টাইপের শুনেন আপনারা দেখতে পাচ্ছেন স্যার আপনারা এটা খনবাজের ঘর তৈরি হয়েছে খুব সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে পাওয়ার ডিপার্টমেন্টের লোক ছিল এখানে হ্যাঁ তো আনফর্চুনেটলি তারা মনে হয় এখান থেকে চলে গেছে তারপরে কিন্তু আগুনটা লাগছে প্রথমে তারা ফোন করেছে আগুন লাগছে পরে আমরা রিং ব্যাক করেছি যে ব্লাস্ট ক্লাব আমরা সবাই চিনি ব্লাস্ট ক্লাব সঙ্গে সঙ্গে ব্লাস্ট ক্লাবে আমরা ধরেন উইদিন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি আর 20 সেকেন্ডের মধ্যে আমরা বেরিয়ে গেছি স্টেশন থেকে স্টেশন লিফট তাদের অভিযোগটাকে আধ ঘন্টা দেরি হয়েছে এটা তো আগুন লাগলে আগুন কখন লেগেছে ফোন কখন করেছে আর আগুন কখন করেছে আর কখন আমরা এসে পৌঁছেছি এইটা হচ্ছে সময়সীমার ব্যাপার থেকে আমরা লোক লাগাইছে তারা আইছে লাগানো হয়েছে তারা যাওয়ার সঙ্গে হঠাৎ করে ধুধু করে আগুন ধরতে এটা আমরা একটা পূজার মণ্ডপ ছিল পূজার মণ্ডপে মূর্তি আমার প্যান্ডেল সব পুরো একদম ছাই হয়ে গেছে এখন এটা দায় কেন পাওয়ার হাউসে ফোন করা হয়েছে পাওয়ার হাউস কমে তারা আধা ঘন্টা লেট করছে আগে এই কোন যখন পাওয়ার হাউস এখান থেকে নাহলে 5 মিনিট লাগে হেরারে ফোন কল করে আমরা আগুনের সঙ্গে সঙ্গে কল করা হয়েছে হেরা হয়তো আধা ঘন্টা সময় লাগে পাওয়ার হাউস অনেক এটা ক্ষতিপূরণ কে দিব অনেক পূজা 2 দিন পরে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে পূজা এটা করলাম সব কিছু পাওয়ার জন্য সব আমরা এই নষ্ট হয়ে গেছে এটা কে দিব ক্ষতিপূরণটা এখন বন্ডতে আমার নতুন ক্লাব উপরে জায়গা কি যে এসি মেসি সব আমরা নতুন সব কিছু সব চলে সব আরও আধা ঘন্টা পরে হাই সার্ভিস আমরা এনে করছি
ফায়ার সার্ভিসে আমরা কল করা হয়েছে আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস গিয়া সেটা আনতে এখন তো আমরা হয়তো বা কিছু জানি না এটাকে অন্তত পক্ষে সেভ করা যায় খেলা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আগুনটা হ্যাঁ লাগাইছে উপরে লগে এই আগুনটা মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তর
যাচ্ছে মা আসছে মাঠে করছে। বাজেট কত? এই ব্যাপারে খবর পেলাম, খবর পেয়ে এখানে আসলাম যে ব্লাড সান ক্লাবের যে পূজা ওরা পুজো মণ্ডপ বানিয়েছিল, সেখান থেকে যা শুনলাম কি পুজো মণ্ডপের পেছনেই ক্লাব। প্রাথমিক যে খবর আসছে জানা গেছে যে শর্ট সার্কিট থেকে নাকি আগুনটা লেগেছে। তো পুরো ইনভেস্টিগেশনের পর বা রিপোর্ট আসার পরেই কী কারণে আগুনটা লাগলো সেটা বোঝা যাবে। এমনিতে আমি ডিএম সাহেবকে বলেছি যা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে বা অন্য কোনো খাতের থেকে যদি হেল্প করা যায়, তিনি বলছেন সেটা করে দেবেন। আরে ভাই এই ব্যাপারে খবর পেলাম, খবর পেয়ে এখানে আসলাম যে ব্লাড সান ক্লাবের যে পূজা ওরা পুজো মণ্ডপ বানিয়েছিল, সেখান থেকে যা শুনলাম কি পুজো মণ্ডপের পেছনেই ক্লাব। তো প্রাথমিক যে খবর আসছে জানা গেছে যে শর্ট সার্কিট থেকে নাকি আগুনটা লেগেছে। তো পুরো ইনভেস্টিগেশনের পর বা রিপোর্ট আসার পরেই কী কারণে আগুনটা লাগলো সেটা বোঝা যাবে। এমনিতে আমি ডিএম সাহেবকে বলেছি যা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে বা অন্য কোনো খাতের থেকে যদি হেল্প করা যায়, তিনি বলছেন সেটা করে দেবেন। আরে ভাই
এই ব্যাপারে খবর পেলাম, খবর পেয়ে এখানে আসলাম যে ব্লাড সান ক্লাবের যে পূজা, ওরা পুজো মণ্ডপ বানিয়েছিল, সেখান থেকে যা শুনলাম কি পুজো মণ্ডপের পেছনেই ক্লাব। তো প্রাথমিক যে খবর আসছে জানা গেছে যে শর্ট সার্কিট থেকে নাকি আগুনটা লেগেছে। তো পুরো ইনভেস্টিগেশনের পর বা রিপোর্ট আসার পরেই কী কারণে আগুনটা লাগলো সেটা বোঝা যাবে। এমনিতে আমি ডিএম সাহেবকে বলেছি যে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে বা অন্য কোনো খাতের থেকে যদি হেল্প করা যায়, তিনি বলছেন সেটা করে দেবে। আরে ভাই এই ব্যাপারে খবর পেলাম, খবর পেয়ে এখানে আসলাম যে ব্লাড সান ক্লাবের যে পূজা, ওরা পুজো মণ্ডপ বানিয়েছিল, সেখান থেকে যা শুনলাম কি পুজো মণ্ডপের পেছনেই ক্লাব। তো প্রাথমিক যে খবর আসছে জানা গেছে যে শর্ট সার্কিট থেকে নাকি আগুনটা লেগেছে। তো পুরো ইনভেস্টিগেশনের পর বা রিপোর্ট আসার পরেই কী কারণে আগুনটা লাগলো সেটা বোঝা যাবে। এমনিতে আমি ডিএম সাহেবকে বলেছি যে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে বা অন্য কোনো খাতের থেকে যদি হেল্প করা যায়, তিনি বলছেন সেটা করে দেবে। আরে ভাই এই ব্যাপারে খবর পেলাম, খবর পেয়ে এখানে আসলাম যে ব্লাড সান ক্লাবের যে পূজা, ওরা পুজো মণ্ডপ বানিয়েছিল, সেখান থেকে যা শুনলাম কি পুজো মণ্ডপের পেছনেই ক্লাব। তো প্রাথমিক যে খবর আসছে জানা গেছে যে শর্ট সার্কিট থেকে নাকি আগুনটা লেগেছে। তো পুরো ইনভেস্টিগেশনের পর বা রিপোর্ট আসার পরেই কী কারণে আগুনটা লাগলো সেটা বোঝা যাবে। এমনিতে আমি ডিএম সাহেবকে বলেছি যে
আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে বা অন্য কোনো খাতের থেকে যদি হেল্প করা যায়, কি বলছেন সেটা করে দেবেন। আরে ভাই এই ব্যাপারে খবর পেলাম, খবর পেয়ে এখানে আসলাম যে ব্লাড সান ক্লাবের যে পূজা, ওরা পুজো মণ্ডপ বানিয়েছিল, সেখান থেকে যা শুনলাম পুজো মণ্ডপের পেছনেই ক্লাব। তো প্রাথমিক যে খবর আসছে, জানা গেছে যে শর্ট সার্কিট থেকে নাকি আগুনটা লেগেছে। তো পুরো ইনভেস্টিগেশনের পর বা রিপোর্ট আসার পরেই কী কারণে আগুনটা লাগলো সেটা বোঝা যাবে। এমনিতে আমি ডিএম সাহেবকে বলেছি যা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে বা অন্য কোনো খাতের থেকে যদি হেল্প করা যায়, কি বলছেন সেটা করে দেবেন। আরে ভাই এই ব্যাপারে খবর পেলাম, খবর পেয়ে এখানে আসলাম যে ব্লাড সান ক্লাবের যে পূজা, ওরা পুজো মণ্ডপ বানিয়েছিল, সেখান থেকে যা শুনলাম পুজো মণ্ডপের পেছনেই ক্লাব। তো প্রাথমিক যে খবর আসছে, জানা গেছে যে শর্ট সার্কিট থেকে নাকি আগুনটা লেগেছে। তো পুরো ইনভেস্টিগেশনের পর বা রিপোর্ট আসার পরেই কী কারণে আগুনটা লাগলো সেটা বোঝা যাবে। এমনিতে আমি ডিএম সাহেবকে বলেছি যা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে বা অন্য কোনো খাতের থেকে যদি হেল্প করা যায়, কি বলছেন সেটা করে দেবেন। আরে ভাই
একদম স্যার এই ব্যাপারে খবর পেলাম, খবর পেয়ে এখানে আসলাম যে ব্লাড সান ক্লাবের যে পূজা ওরা পূজা মণ্ডপ বানিয়েছিল, সেখান থেকে যা শুনলাম কি পুজো মণ্ডপের পেছনেই ক্লাব। তো প্রাথমিক যে খবর আসছে জানা গেছে যে শর্ট সার্কিট থেকে নাকি আগুনটা লেগেছে। তো পুরো ইনভেস্টিগেশনের পর বা রিপোর্ট আসার পরেই কী কারণে আগুনটা লাগলো সেটা বোঝা যাবে। এমনিতে আমি ডিএম সাহেবকে বলেছি যা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে বা অন্য কোনো খাত থেকে যদি হেল্প করা যায়, কি বলছেন সেটা করে দেবে। আরে ভাই একদম স্যার এই ব্যাপারে খবর পেলাম, খবর পেয়ে এখানে আসলাম যে ব্লাড সান ক্লাবের যে পূজা ওরা পূজা মণ্ডপ বানিয়েছিল, সেখান থেকে যা শুনলাম কি পুজো মণ্ডপের পেছনেই ক্লাব। তো প্রাথমিক যে খবর আসছে জানা গেছে যে শর্ট সার্কিট থেকে নাকি আগুনটা লেগেছে। তো পুরো ইনভেস্টিগেশনের পর বা রিপোর্ট আসার পরেই কী কারণে আগুনটা লাগলো সেটা বোঝা যাবে। এমনিতে আমি ডিএম সাহেবকে বলেছি যা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে বা অন্য কোনো খাত থেকে যদি হেল্প করা যায়, কি বলছেন সেটা করে দেবে। আরে ভাই একদম স্যার
আসন্ন শারদ উৎসব উপলক্ষে শহরবাসী সহ রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সরকার প্লাস্টিক মুক্ত রাজ্য ঘোষণা করা হয়েছে আগে থেকে। সেই উদ্দেশ্যে সারা রাজ্যব্যাপী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন পর্যায়ে প্লাস্টিকের ব্যবহারের যে অপকারিতা সে সম্বন্ধে সচেতনতা অনেক প্রোগ্রাম করা হয়েছে, আমাদের সরকার থেকে করা হচ্ছে। কিন্তু আমরা যখন আগরতলা পৌর উপলক্ষে দুর্গাপুজো উপলক্ষে, শারদীয় উৎসব উপলক্ষে বিভিন্ন পুজো কমিটি, ক্লাব, সাথী সংগঠনের আগরতলা যখন মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে আমরা সভা করেছিলাম, তখন সভা থেকে রাজ্য সরকার এবং পৌর নিগমের পক্ষ থেকে আবেদন রাখা হয়েছিল যে রাজ্যকে প্লাস্টিক মুক্ত রাজ্য গঠন করার ক্ষেত্রে সকলকে এগিয়ে আসার জন্য। বিশেষ করে ব্যবসায়ীর সঙ্গে যারা যুক্ত আছেন, যারা প্লাস্টিকের মাধ্যমে সামগ্রী বিতরণ করে থাকেন তাদের কাছে সেগুলো বর্জন করা এবং আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। কিন্তু আমাদের ভালো লেগেছে, আমি বলবো আমাদের শারদীয় উৎসবে আমাদের আগরতলা পৌর নিগম যখন আমরা শারদ সম্মাননা ঘোষণা করেছিলাম তখন বলেছিলাম প্রত্যেকটি ক্লাবকে যারা অন্তর্ভুক্ত হবে শারদ সম্মানে অন্তর্ভুক্ত তাদেরকে নেশামুক্ত ত্রিপুরা এবং প্লাস্টিক মুক্ত রাজ্য গঠন করার যে বার্তা, এটা যাতে ক্লাব প্রাঙ্গণে, পুজো প্রাঙ্গণে থাকে, যাতে মানুষ যত দর্শনার্থী পুণ্যার্থী আসবে তারা যাতে সচেতন হয়। সেই আবেদনের সাড়া দিয়ে আমি বলবো আজকে প্রথম আমাদের রামনগরস্থ মুক্তি সংঘ ক্লাবের উদ্যোগে একটা সচেতনতা র্যালির আয়োজন করা হয়েছে। মুক্তি সংঘকে আমি ধন্যবাদ জানাই। তারা রাজ্য সরকার এবং পৌর নিগমের আবেদনের সাড়া দিয়ে আমার মনে হয় রাজ্যে প্রথম যে শারদীয় উৎসবের যে রাজনীতির মধ্যে মুক্তি সংঘ বিশেষ গুরুত্ব দিয়ে এটাকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম র্যালি আয়োজন করে। আমি মুক্তি সংঘ ক্লাবের যারা সভাপতি, সেক্রেটারি বা অন্যান্য কার্যকর্তারা, বিশেষ করে মহিলারা, মুক্তি সংঘের যে মহিলা ইউনিট আছে তারাই উদ্যোগী হয়েছে যে প্লাস্টিকের বিরুদ্ধে সরব হওয়া, প্লাস্টিকের অপকারিতার বিরুদ্ধে সচেতন করা মানুষকে। আমরা জানি প্লাস্টিক আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, আমাদের নিজেরা যেমন রোগাক্রান্ত হই প্লাস্টিক ব্যবহারে, পাশাপাশি কিন্তু জমি উর্বরতা নষ্ট হয়। আগরতলা শহরে আপনি দেখবেন মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু। আমাদের ক্লাবের নাম কল্যাণ সভা। এবার কততম পূজা হচ্ছে? এবার 63তম আমাদের পূজা হচ্ছে। পূজার থিম কি? পূজার থিম হচ্ছে মা আসছে মাটির কথা। বাজেট কত? বাজেট 5 লক্ষ টাকা। মূর্তি কে বানিয়েছে? মূর্তি বানিয়েছে আমাদের স্থানীয় শিল্পী শঙ্কর পাল। লাইটিংয়ে আছে সাগর ডেকোরেটর। প্যান্ডেল কে করেছে? প্যান্ডেল করছে আমরা এইটাও একটি স্থানীয় শিল্পী রাহুল চক্রবর্তী। আর পূজার বিশেষ আকর্ষণ কি থাকবে? পূজার বিশেষ আকর্ষণ থাকবে আমরা 15 বছর মতো এবার কল্যাণ সংঘ সামাজিক অনুষ্ঠান করেছি, বৃক্ষরোপণ করেছি, রক্তদান শিবির করা হয়েছে, স্বচ্ছ ভারত অভিযান করা হয়েছে এবং আমাদের আগামীকালকা মহাপঞ্চমী উপলক্ষে এটা উদ্বোধন করবেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী পরমেশ্বর রায় এবং মাতাবাড়ি বিধায়ক অভিষেক দেব রায়। তৎসত্ত্বে আমাদের ক্লাব সভাপতি পঙ্কজ বিহারী সাহা এবং সম্পাদক রঘুনাথ শাহ থাকবেন। তাছাড়া আমাদের এই আগামীকালকে আমাদের বস্ত্রদান হবে। আমরা 40 জনকে বস্ত্র বিতরণ করবো এলাকার দুস্থ গরিব মহিলাদের মধ্যে এবং এই নবমীর দিন অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে সর্বসাধারণের জন্য। এইসব বিষয় নিয়ে আমাদের এবার 5 লক্ষ টাকা। পুজো 4 দিন কোনো কালচার প্রোগ্রাম বা কিছু হবে? নিশ্চয়ই আছে, আমাদের কালচারাল প্রোগ্রাম পঞ্চমী থেকে শুরু হবে এবং দশমী অবধি চলবে। আর কোনো কিছু আছে? আর মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে